পূর্ণ হয়ে গেল। আখতে একদিন সেই নূরে মোহাম্মদ দিয়ে জবাব দিল, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। ও তখন আল্লাহ কিতা করলা, নূরটারে নিয়া রাখলা কই বলে আরশে আজিম। এতে বোঝা যায় নূর সৃষ্টি করার পরে নূরের অংশ দিয়ে আল্লাহ আরশে আজিমরে সৃষ্টি করলা। সৃষ্টি করিয়া নূরে মোহাম্মদির থেকে আওয়াজ হওয়ার পরে আল্লাহ জন্নত আরশে আজিমর উত্তর পাশে, আমরা এটার লাগি দুনিয়ার হিসাবর লাগে উত্তর পাশে কিতাব লেখছেন উত্তর এক সাইটে আল্লাহ নূরে মোহাম্মদির আল্লাহ রাখি দিলা। তো নূরে মোহাম্মদির তো আরশে আজিমও রাখা। তখন আল্লাহ সৃষ্টি করলা ফরিস্তা। ফরিস্তা হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাই লইলা। ফরিস্তা এমন বাটে আল্লাহ বানাইছ এরা আমরা আল্লাহ খান নাই, খাওয়া পিয়া লাগে না, ঘুম লাগে না, বিবাহ লাগে না, কুটুম বাড়ি যাওয়া লাগে না, রেস্ট করা লাগে না, কিচ্ছু লাগে না, এরাই লাগিয়া ফরিস্তা। বুঝতে পারছেন নি মা? আমরা মাঝে মাঝে কই না আল্লাহ গো ফিরিস্তা চাবাল দেওয়া। ফিরিস্তা চাবাল মানে কিচ্ছু বুঝেন নাই গুর, তারে খাওয়াইলে খাইতো, হে বলে খাইতে পারে না, বলে একটা কয়। কিন্তু ফরিস্তার কিচ্ছু লাগে না, গুম নাই, খানি নাই, বিবাহ নাই, গড় লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ ফরিস্তা সৃষ্টি করছে। সেই ফরিস্তা সৃষ্টি করার পরে আল্লাহ আরো লক্ষ লক্ষ বৎসর গেল, কিতাব লেখছেন লক্ষ লক্ষ বৎসর গিয়ালে ও আল্লাহ চিন্তা ধারণা করলা, চিন্তা করলা যে আমি দুনিয়ার জমিনের মধ্যে আদম বানাইতাম। আদম এক জাতি, জমিনও আমি আল্লাহ বানাইতাম। ও আল্লাহ একদিন সারা ফরিস্তাগুলোর ডাক দিলা, জমা করলা, এরার পরামর্শ চাইলা। সব ফরিস্তাগুলোর পরামর্শ চাইলা। কইলা ও ফরিস্তাগণ, তুমি তাই তো আমি আল্লাহর জাতর উপাসনা করডায়, আমি আল্লাহর স্মরণ করডায়, ঠিক আছে, তবে আমি চাই আর আমি আল্লাহ প্রকাশিত হওয়ার লাগি আমি দুনিয়ার জমিনও আরও এক জাত সৃষ্টি করতাম যারা কইন আদম। তুমি তাই ফরিস্তা, হেরা হইলা আদম। আল্লাহ যদি সৃষ্টি হইতে না আমরা কেউ আল্লাহ কইলা মনে নি না, আল্লাহ প্রকাশিত হওয়ার লাগি আল্লাহ এই দুনিয়া বানাইছন, চাঁদ সূরজ গ্যালাক্সিস মহাকাশ সারা বানাইছন, আর জমিনও আদম রে দিছন। আদম জমিনে চলড একটা বাজার, বাজার না হয়ে যায়, কত সুন্দর এক বাজার চলে। কিন্তু আমরা সব সৃষ্টি করছেন, সব সৃষ্টি করার মালিক খালিক ওই লাগে আমরা আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে সাউন্ড বক্সকে বাড়ে দিন না ভিতরে দিম, বাড়ে দিম তাহলে মাত ক্লিয়ার আন না আন বুঝা জানি, যা বুঝা গেলে কই জানি সাউন্ড বক্স বাড়ে দিকে ভিতরে দিলে বাড়ি যায় মনে হন। আচ্ছা যাক, এর লাগিয়া তাহক তাহক সুন্দর চলে, মাত তো বুঝা যাচ্ছ না রে, সাউন্ড 8 সিসি করে একটু বেড়াচেরা করে, এমনি মাইক খুব সুন্দর চলে বালা। আচ্ছা যাক, ও আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করলা ফরিস্তা হলরে। ফরিস্তা হলে আল্লাহর জিকির আজকার করডা। ও আল্লাহ কইলে আদম বানাইতা, আদম বানাইতা আল্লাহ কয়লা ফরিস্তা হলর পরামর্শ করল। পরামর্শ করন জানি বাড়িয়ে করে, কারণ পরামর্শ আল্লাহ ফরিস্তা হল লইয়া করছ। এর লাগি দেখকা বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলর লইয়া পরামর্শ করলাম। আমরার ওলা পরামর্শর দরকার আছে। মসজিদের কাজ হইতো পরামর্শ, বাবা আওলা দখলর লইয়া পরামর্শ করক্কা। বড় ভাই রইছেন, বাবা মারা গেছেন, বড় ভাইয়ে ছোটো ভাই ইন্তর লইয়া পরামর্শ করক্কা। কোনো কাজের জন্য পরামর্শ করবা, যে কোনো কাজ করতে সময় কোনো সময় প্ল্যানিং করলা। যুবক ভাইয়ান খেয়াল করবা, কোনো কাজ করতে সময় একটু চিন্তা করিয়া ভাবিয়া কিছু মানুষের জিজ্ঞাসা করিয়া খোঁজ খবর লইয়া কোনো কাম আরম্ভ করবা। বুঝলেন, আর টাকা আছে যথামাটো আছে, কাম করলি তাও আমার ব্যক্তিগত হইলা না, ক্ষতি হয়ে যেতে পারে। পরামর্শ লক্ষ্য, পরামর্শ করলে একটা সুরাহা মিলে। আল্লাহ পরামর্শ চাইলা ফরিস্তা হলরে কইলা, আমার ফরিস্তা হল তুমি তাই তো আমার ইয়াদ করডায়, আমার উপাসনা করডায়, আমি আল্লাহর যাতে প্রকাশিত হওয়ার লাগি জমিনও চিন্তা ধারণা করলাম। একটা দুনিয়া আমি আল্লাহর যাতে বানাই লাইলাম, সেই দুনিয়ার জমিনও তোমাতান তাকে আলাদা বানাইয়া জমিনও আদম জাত ফাটাইতাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ নিয়ত করছি রে বা ইরাদা করছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি জমিনও খলিফা বানাইয়া ফাটাইতাম। সারা ফরিস্তাগলে বাক্য কইলাম,
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আয় আল্লাহ, আপনি ফরিস্তা কল জমিনের মধ্যে আপনি জমিন খলিফা বানাইবা, এরা কিন্তু আমরা তাকে আলাদা কইতরা, এরা জমিন খালি ফসাদ করবা, দাঙ্গা করবা, লড়াই করবা, ঝগড়া করবা। আল্লাহ, আপনিও আমরার লাগি যথেষ্ট, আপনার লাগি আমরা যথেষ্ট, আমরা সবসময় আপনার ইয়াদ কর্ম বলিতাম নাই। আল্লাহ কইলা না, তুমি তাই ফরিস্তা কলা আছো, তোমার তান একরকম সৃষ্টি করছি, হেরা হইব অন্যরকম, হেরা হইব গিয়া অন্যরকম। বলে আচ্ছা ঠিক আছে, বানাই কি দিয়া বানাইবা? বলে এরারে বানাইমু 60টা জিনিস দিয়া। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে হাওয়া। আর তুমি তান ফরিস্তকলর আমি আল্লাহ বানাইয়া রাখছি আগুনের শালা দিয়া, আগুনের ফরত দিয়ে বানাইছো, আগুনের একটা অংশ দিয়া ফরিস্তা আল্লাহ বানাইছ। আর তোমার তান্ডে বানাইছি আল্লাহর হেরারে বানাইমু 4 জিনিস দিয়া। আচ্ছা বানাক্কা বলে মাটি আনো গিজাও। লম্বা আলোচনা ইনো মধ্যখানো জিব্রাইল সর্বশেষে, জিব্রাইল নাই আজরাইল সর্বশেষে রওনা দিলাম। জমিনের মধ্যে গিয়া মাটি আনলা কত জায়গার তাকিয়া? বলে 60 জায়গার তাকি মাটি আনিয়া বিশেষ করিয়া এমন এক জায়গার মধ্যে জমা করলা। আরব দেশে তাইফ এক শহর আছে বড় সুন্দর, সেই তাইফ শহরের পাশে এক জায়গা আছে, জায়গার নাম হইল ওয়াদি মুহররম। ওয়াদি মুহররমের মধ্যে 60 ধরনের 60 জায়গার মাটি আনিয়া আজরাইলে রেডি করলাম। বুঝাইতরানি আদম সৃষ্টি হয়েছেন দুনিয়ার ওয়াদি মুহররম। আমরা কেউ এর মনে হয় আসমানও মনে করি ও তাইফ তাকি আরো 10-12 মাইল দূরে এক জায়গার নাম আছে ওয়াদি মুহররম। গাড়ি ভাড়া করে কিছু হাজি অকল যাইন, আবও গেলে কোনোদিন দেখি আইবা। সেই ওয়াদি মুহররমের মধ্যে মাটি আনিয়া মারা হইল। বাক্কা লম্বা আলোচনা মারতে মারতে যেই সময় আদমের ফুরাফুরি কায়া বানাইলাইলা, নমুনা বানাইলাইলা, সুন্দর গঠন বানাইলাইলা, বানানির পরে দেখো পরে আল্লাহর বন্দেগান আদম রে যেই সময় সুন্দর করিয়া বানাইয়া মাটির মধ্যে আবার রাখছ। রাখার সঙ্গে সঙ্গে দেখুন জানি আমরার সামনা একরকম বড় সুন্দর, কিন্তু ফিট বাজু দেখবা ফিটির মধ্যে কিছু একটা মাইর আছে। যে জায়গার মধ্যে আদম রে প্রথমে বানাইছিলা, যে খায়া বানাইছিলা, ফিটির মধ্যে মাটির একটা দাগ আসলো, মাইর আসলো। আজ পর্যন্ত সব আদমর ফিটির মধ্যে একটা মাইর আছে। ফিটির মাঝখানে একটা বাইন জুড়ি আছে রানি, আদমর বানাইছিলা ফয়লা মাটির তোয়ার পরে খায়া বানাইলা। এখন ই খায়া বানানির পরে আদমরে তো বিশেষ করিয়া সজদা করার লাগি তো কইসলা সব ফরিস্তগলের হল্লা না একজনে মুআল্লিমুল মালাইকা। তো আদমরে বানাই লইছ না, যাক ওখানো মাতিরাই তোরা আদম বানাইয়া হারলে ওই সময় আদমর ভিতরে জাহান দেব হইতো। 60 জায়গার মাটি আনছন গতিকে মানুষ 60 ধরনের, মানুষের 60টা গঠন আছে, মানুষের 60টা ধরন আছে। এর লাগে দুনিয়ার জমিন বাবা 3 জন 4 জন 5 জন আওলাদ ভাগ্যা, এক গঠনে 3 জন আওলাদ ভাই না, 5টা পাইলে 5টার 5টা গঠন। হজরতে আদমরে যেই সময় বানাইয়া রুহটা যেই সময় দিতা, মানে জানটা যেই সময় দিতা, এই সময় কোন দিকে দিলা? বলে মাথার তালু বা সর্বপ্রথমে জান দেওয়া হয়েছে। এর লাগে আমরা আর সারার মাথার তালু ইকান নরম, তালু বা রুহ দেওয়া হইল, জান দেওয়া হইল। দেওয়ার পরে রুহকে ভিতরে থেকে খানে দিবার যাচ্ছি। ফয়লা বাইর হয়ে গেল ডাইন খানোর দিকে, ফরে বাইর হয়ে গেল বাম খানোর দিকে, ফরে বাইর হয়ে গেল নাখর দিকে। 3 বার বাহির হওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করলারে বারু তুমি আদমের ভিতরে খেনে থাকো না? বলে আল্লাহ অন্ধকার, আমি অন্ধকারের ভিতরে আমি থাকতে চাই আর না। ও আল্লাহ জিব্রাইলরে অর্ডার করলা, জিব্রাইল তুমি যাও আর সে আজিমের মধ্যে গিয়ে আমার একটা নূরে মোহাম্মদী ভাই সেই নূরটা তুমি আনো, আনিয়া আদমর পেশানির মধ্যে তুমি লাগাইয়া দেও। যার কারণে জিব্রাইল আল্লাহর আদেশ কমে গেল আর সে আজিমর মধ্যে নূর আনিয়া যেই সময় আদমর কোন জায়গাত লাগাইলা? বলে পেশানির মধ্যে, কপালের মধ্যে যখন নূরটা লাগাইলাম, পেশানিত লাগাইছেন কপালো, এর লাগে কপাল লিখান সারার সুন্দর। সব আদমর সব মানুষ জন্ম হওয়ার পরে কপাল লিখান সুন্দর থাকে। খেয়রের ব্যতিক্রম বাদে এখানে বেহা হয়, অ্যাক্সিডেন্টে হয়, কোনো সময় মায়ে যতন করেন না গতিকে মাথা বেখা হয়ে যায়, কোনো সময় বাচ্চার কপালও বেখা হয়ে যায়, হয় না নি? কোনো সময় ডেলিভারির সময় দুঃখ দিলে কপালও বেখা হয়ে যায়, এই সময় একবারে নরম থাকে।
কিন্তু কপাল ফয়লা সবর সুন্দর, সব মঞ্চর কপাল সুন্দর। নূর লাগাইছিলাও কপালও। নূর যেই সময় লাগানি হইল, লাগানির সঙ্গে সঙ্গে হজরতে আদমর ভিতরে 4 নম্বর বার রুহটা দেওয়া হইল। দেওয়া মাত্র আদমর ভিতরে রুহটা রয়ে গেল, কি আর বাইর হইল না। হইল আল্লাহ আদমর ভিতরে রুহটা দিছো আমি নূরে দিলাই, কিন্তু ভিতর আলোকিত হয়ে গেছে, ফরস হয়ে গেছে, আমি আর বাহির হইয়ার না, আর বাহির হইল না। তখন আদম জিন্দা হয়ে গেলা। জিন্দা হওয়ার পরে লগে লগে উঠিয়া বসলাম। তাই বসছেন, বসার লগে লগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাসি মারছেন। হাসি মারার লগে লগে নাকে দিয়ে আমরারও পানি বাহির হয়, একটা তরল বাহির হইল। ওটা আল্লাহ জিব্রাইল দেখইলা, জিব্রাইল আদমর নাকর পানিও ফুটাইন তুমি সমজিয়া রাখিলাও, হেফাজতে রাখো। খানো আদম সৃষ্টি করছেন, হৌ সময় নাকর পানি রেডি করিয়া হেফাজতে নাকর পানি উড়ান রাখছেন জিব্রাইলে, থান দায়িত্বে রাখা। ওই সময় জিব্রাইলে উঠিয়া কইলা আল্লাহ ই নাকর পানি ফুটাইন দি কিতা করতা? বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আনা বাফে আওলাদ দিমু, এটা দেখাইমু আমি আনা বাফে আওলাদ দিতাম পারি। আমি আল্লাহর যাতে আনা বাফে আওলাদ দিয়ে জমিনের মধ্যে দেখাইমু। বলে খিলা? বলে ফরে কিতা করবা? বলে আমি আল্লাহর যাতে এমন এক সময় আইব কিয়ামতর দিন, ও নাগর ফানি দিয়ে আমি আবার আল্লাহ তারার বাবারে পয়দা করম। হজরতে মরিয়মর গরব জন্ম হইলা হজরতে ঈসা রুহুল্লাহ মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম কিয়ামতর দিন দাবিদার হইবা আল্লাহ আমার তো স্বামী নাই, জমিনে বড় লজ্জিত আসলাম, আনা স্বামী আমার পেটের মধ্যে একজন সন্তান দিলায়। আর ঈসায় কইবা আল্লাহ আনা বাপে আমারে দিসলাই, গতিকে মানুষে কইলা আমার বাপ নাই, আপনি বুঝিন আমার বাপ খেনে দিলাই। আল্লাহ আমরার বাবা নাই, বেহেস্ত সব যাইত রাখে, ওর বাপ আসন মা আসন। বাপ গার্জেন দিয়ে ডাকিলায়, মা গার্জেন দিয়ে ডাকিলায়। আল্লাহ আমারে আপনি যেন কিলা আমার বেহেস্তর মধ্যে আপনি দিবাই। হৌ সময় কিয়ামতর দিন আদমর নাকর ফানিও ফুটান জিব্রাইলে সমালিয়া মূল রাখলা। ও ফুটান কিয়ামতর দিন নাকর ফানিত দেখিয়া মরিয়মর স্বামী আর আদমর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন একসঙ্গে বেহেস্ত দিবা। সুবহানাল্লাহ। বুধবাই তো রানিতে আল্লাহর লীলা। খানো নাকর ফানি তোয়া সমালিয়া আবো, আর আবো কিয়ামত হইয়ালে আবো সৃষ্টি হইতে আবো আর একজন ঈসা নবীর বাপ। ঈসা নবীর বাপও বানানি তো। ও আদম রে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, মাটি দিয়া বানানির পরে আল্লাহর জাতি উঠিয়া কইলা আদম বানাই লাইছে, কিন্তু আদম তাকে আরেকজনের দরকার। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেহেস্তর মধ্যে নিয়ে রাখলা। কোন জায়গায়? বলে আসমানো। আসমানের উপরে এক সুন্দর করিয়া জন্নতের মধ্যে আদম রে রাখলা। কইলা আদম কখনো তুমি বেহেস্ত কি বাইর হইবাই না, একটা গাছ আছে সেই গাছর তুমি বিলকুল কিনারাও লইবাই না। আদম সৃষ্টি করার 40 দিন পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। মা হাওয়ার সৃষ্টি করিয়া আদমর সামনে যখন আল্লাহ মহিলারে অত সুন্দর করে সাজাইলা, 62টা জেওরাত পরিধান করাইয়া আল্লাহ আদমর সামনে আল্লাহ। সুবহানাল্লাহ। 62টা জেওরাত। দেখো কা এর লাগি মা বই নকল সাজন, কোনো কন্যা দেখাইতে সাজাইয়া দেখাই নেন বালা করি সাজানি কইতে হিলা ঠগাঠকি না। মুখ যদি সুন্দর করে দোলা করিলেন ভাও বাজু কিছু হালাতা হইলুন হইতে জি না, হিলা ঠগিলা। জেওরাত লাগাইতা, জেওরাত জেওরাত লাগাইতে পারবা। 62টা জেওরাত লাগাইয়া মা হাওয়ারে আদমর সামনে যেমনে আনছন। 40 দিন পরে জন্ম হইল মা হাওয়ার। মা হাওয়া দেখি আদম চমৎকার কইলে আল্লাহ এই নিখে বলে এই নইলে একজন আদম আমি আল্লাহ সৃষ্টি করছি, তোমার হাড্ডিত তাকি আমি আল্লাহ সেই মহিলারে আমি বানাইছি, আর নাম হইল হাওয়া। বলে আল্লাহ খেনে বানাইছ? বলে তোমার লাগিয়া বানাইছি। বলে আচ্ছা ঠিক আছে, আমার কোনো সুন্দর নাই, আপনি সারা সুন্দর দিলাইছেন, আপনি হাওয়ারে আমার খেনে নাই। চার চল্লা আদমে তান কোনো সুন্দর নাই, জেওরাত উরাত কিচ্ছু নাই, খাড়ু সাড়ু চুড়ি চাড়ি সরা উড়া এটা কিচ্ছু নাই। হাওয়ারে সারা দিলাইলে আল্লাহ। ফাত্তর গাড়া খাফড় দেখছেন নি? কিয়ামতর দিন জন্নত বেহেস্তি খাফড় থাকবো মহিলাগুলোর ফাত্তর গাড়া। অর্থাৎ দুনিয়াতে আই গেছে, আইসে না পঞ্চায়েত এর লাগি লইয়া দিন জানি দুনিয়াত কিছু মানে বুয়া মাহুর কলার পঞ্চায়েত ফাত্তর গাড়া খাফড় থাকবো। জন্নতি খাফড় হইব, লেবাস হইব ফাত্তর গাড়া, সুন্দর সুন্দর ফাত্তর গাড়া। এর কারণে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর লাগলো। জেওরাত দেখি অত জেওরাত দিছেন 62টা, কিতাব লেখা
62টা জেওরাত লইয়া ইয়া আদমর সামনে হাজির সুন্দর ইয়া আল্লাহ মানে আদমর সুন্দর লাগতো দেখে তাই কইলা আমার কিচ্ছু নেই খালি সারা সুন্দর হন দিলাইলে আল্লাহ কইলা আচ্ছা তোমারে দিয়ার আদম বেহেশতর মধ্যে ঘুমাইছেন ঘুমানির পরের দিন একটা ঘুম তাকি উঠিয়া দেখুন হজরতে আদমর মুখ দাড়ি ফুটি গেছে গিয়া তাই অবাক হয়ে গেলা তাই না বোন হাম জানই না বলে আল্লাহ আমার মুখ ইতা কিতা ফুটিছে আপনি হক্কা বলে এগুলা তোমার সুন্দর দিলাম বলে সুন্দর দিছনি জন্নতর মধ্যে গিয়ে গ্লাস বা চাইলা চাওয়ার পরে যেমনে দেখছেন আগে আসলা একরকম এখন হয়ে গে লাগে অন্য রকম যেমনে দাড়ি দেখছেন দেখিয়া কইলা আল্লাহ আর কোনো সুন্দর লাগতো নাই আমার সুন্দর হয়ে গেছে গিয়া মুখের মধ্যে আপনি দাড়ি ফুটাইয়া দিলাইছো সুবহানাল্লাহ এর লাগে পুরুষের মুখর সৌন্দর্য হইল মুখর দাড়ি দ্বারা দাড়ি রাখিলাইলে সাইবস্তর মানুষ হয়ে যায় এর লাগে দাড়ি দিয়া পুরুষের সৌন্দর্য আর মহিলাদের সৌন্দর্য হইল গেছে ওরাত আদম রে আল্লাহ বানাইলা চার জিনিস দিয়া 1 নম্বরে মাটি 2 নম্বরে পানি 3 নম্বরে হাওয়া 4 নম্বরে হাওয়া মাটি পানি আগুন হাওয়া 4টা জিনিস দিয়ে আল্লাহ আদম রে বানাইলা সেই আদম হাওয়ার গড় থাকি আল্লাহ জমিনের মধ্যে আরেকটা সিস্টেমে আবার জমিনের সন্তানাদি দেওয়া আরম্ভ করলাম এখন আদম তো মাটিত আর মা হাওয়া হইলা হাড্ডিত আদম হইলা মাটি থেকে সৃষ্টি আর ও আদমর মাটি থেকে মূল সৃষ্টি মাটি হাওয়া হয়ে গেলে হাড্ডি আর হাড্ডি তাকিয়ে সৃষ্টি হইলে এখন আদম হাওয়া ও দুইজন থাকি আল্লাহ আরেক নতুন সিস্টেমে দুনিয়ার জমিনও আবার সৃষ্টি আরম্ভ করলাম কিন্তু আমরার মূল সৃষ্টি হইল গিয়া মাটি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন আল্লাহ আবার কইতরা কোরআন এক জায়গাত ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন তুমি দেন বিশ্বাস রাখিও ইয়াকিন রাখিও আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি মূল তোমার সৃষ্টি লাগে মাটি আমরা মূল সৃষ্টি আদম না নেই আদম হন্ত কিন্তু সিলসিলা আরম্ভ হয়েছে আদম ও আল্লাহ কইলা মাটি তোমার লগে মূল সৃষ্টি পরে কিন্তু বদলাইছে কিলা বদলাইলাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন আমি আল্লাহর যাতে ওই আদম তাকি আর একটা নুতফা বানাইলাম আদম তাকি নুতফা বানাইলাম মানে পুরুষের বীর্য যেটা আছে আর মহিলাদের অভাব যেটা আছে এই দুইটা মিশ্রিত করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর একটা সিস্টেমে তোমাদের আবার বানাইলাম বলে খিলাম এখন দেখো তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন পুরুষের যেটা এটার তাকি আল্লাহর যাতে হাড্ডি বানায় আর মহিলাদের অভাব তাকি সন্তানাদির মাংসরে আল্লাহ বানায় আবার আল্লাহ ঘোষণা করেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা আমি আল্লাহর যাতে সেই নুতফা যেটা আছে পুরুষের সেই নুতফাটারে আমি সময়ে সময়ে ক্রমান্বয়ে পরিবর্তন করিয়া থাকি প্রথমে এটা রাখি 40 দিন পরিবর্তন করিলাই আমি খুন দ্বারা বা রক্তর দ্বারা এরপরে আরও 40 দিন হওয়ার সাথে সাথে আমি মাংসর দ্বারা পরিবর্তন করিলাই লাগি প্রথম 40 দিনের ভিতরে আল্লাহর যাতে খুন দ্বারা পরিবর্তন হয় এটা আবার খুনে পরিণত হইয়া রক্তর দ্বারা আলাকা মানে হইল রক্ত আর মুদগা মানে হইল গিয়া মাংস ফরর 40 দিন মাংস তারপরে আল্লাহর যাতে হাড্ডি যেটা হাড্ডিরে মাংস দিয়ে গুড়িয়া আমি মানুষের একটা আকার মহিলার পেটের মধ্যে বানাইলাই 43-এ 1 মাস 20 দিন 4 মাসের ভিতরে ফুরাফুরি মানুষের সুরত আমি আল্লাহর যাতে মায়ের পেটে দান করিলাই সুবহানাল্লাহ কত সুন্দর সিস্টেমে আল্লাহ আমরারে সৃষ্টি করছেন আমরারে কত সুন্দর প্রথম 40 2 নম্বর 40 3 40 120 দিন হইল 4 মাস হওয়ার পরে আবার রুহ দেওয়া হয়েছে না মার পেট মা বোনগুলোর জিজ্ঞাসা করলে বুঝতে পারবা 4 মাসের 3.5 মাসের গর্ভবতী মহিলার পেটর সন্তান আছে তাই গর্ভধারিণী মহিলা তাই হইতে পারতা না সন্তান আছে কিন্তু কি লড়ে না আবো লড়াছড়া নাই আবো জান দেওয়া হয়েছে না প্রথমে রক্ত বাদে হইল মাংসর এক শাখা মাংসর টুকরা এরপরে আবার মা হাড্ডি দিয়া মানুষের টাকচার বানাইয়া মাংস দিয়ে আল্লাহ গুড়িয়া রাখি দিলা আর 43-এ 120 দিন হওয়ার পরে ও আল্লাহ চিন্তা ধারণা করলা রুহটা দিতা রুহটা ও দেওয়া হইতো জানটা ও দেওয়া হইতো
একজন ফরিস্তারে আল্লাহ ফাটাইয়া দেন, যাও ও আমার ফরিস্তা হল দুনিয়ার জমিন অমুক মহিলা গর্ভধারণ করছেন, মহিলার সন্তান পাইদা, তাদের বড় আশা সন্তানের মালিক হইতা, যাও গিয়া দেখিয়াও চান গিয়া এই মহিলারে ছেলে দিতাম না মেয়ে দিতাম, ওখান খবর খান্তা লইয়াও। বিশেষ করে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করিলাইয়ার, তখন একজন ফরিস্তা যাইবা দুনিয়ার জমিনের মধ্যে আসবা, এই সময় স্বামী স্ত্রী যে দুইজন আছেন তাদের মনের খবর ফরিস্তা হলে লইবা। একজন ফরিস্তা যাইবা ডায়েরি এন্ট্রি করবা, ও সময় 340-120 ভিতরে 4 মাসের ভিতরে ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো। যখন ফরিস্তা গিয়া কইবা আল্লাহ এই মহিলারে আপনি কি দিতা, ছেলে দিতা না মেয়ে দিতা, আল্লাহ কইয়া দিবা। তখন ফরিস্তা কইবা বড় তারা আশা করছেন একজন মেয়ে সন্তান পাইদা, বলে তে লেখিলাও মেয়ে, তখন লগে লগে মেয়ের গঠন ধরি লাইব। আর যখন কইবা ছেলে, ছেলের গঠন মায়ের পেটের মধ্যে ধরিলাই, তখন ছেলে মেয়ে নির্ধারিত হয়ে গেল গিয়া। ও একজন ফরিস্তা ডায়েরি এন্ট্রি হয়ে যায়, এন্ট্রি এলে আর বদলিত না, কন্যানি ম্যাজিস্ট্রেটে কলম মারি আনলে আর না 20 বছর সাজা তুমি হাইকোর্ট যাও। করিমগঞ্জের জজে যদি লেখে তোমার 302 দ্বারায় তুমি দোষী সাব্যস্ত, তোমার আমি 20 বছর সাজা দিলাম, লগে আরও 2000 টাকা বা 50,000 জরিমানা, বাদে যত খান্দ মাথা আছাড় হইতো না, তুমি হাইকোর্ট যাও, কলম মারি দিছি আমি, আরও উপর লেভেলে যাও, আমার উপরে আসুন আরও হাইকোর্ট হয় না সুপ্রিম কোর্ট যাও, সুপ্রিম কোর্ট হয় না রাষ্ট্রপতির কাছে যাও না লাস্ট, বলো আপিল হয় না যায় আপিল হয়। কিছুদিন আগে একটা আপিল হয়েছে, আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টরও এক মহিলা, তার স্বামী জেল, কিন্তু মহিলা বড় কম বয়সী, 2টা বাচ্চা, স্বামীর জেল হয়ে গেছে 20 বছর, হত্যাকারী আর মার্ডারে। তখন হাইকোর্ট আপিল করছেন, বড় মারাত্মক মার্ডার, হাইকোর্টে নাকুশ করে দিছে, বহাল রাখি দিছে 20। গেলা সুপ্রিম কোর্টে এটারে বেশ গুরুত্ব দিছে না, এটা ছোটো ছোটো কেস এটা বেশ গুরুত্ব দিছে। তা তো বড় বড় আপনার ক্রাইম কেসগুলা, বড় বড় কেলেঙ্কারি কেস লে সুপ্রিম কোর্টে, এটা কেস বেশ গুরুত্ব দিছে না, হনও নাকুশ করিল। এখন তো 20 বছর বেটা তো খাটতেও লাগে, বেটি বড় চিন্তাত পড়ছে। আখতে একদিন ও বেটির তা খবর পাইছেন, ফুরাতন এক ম্যাজিস্ট্রেট তাই নাবার রিটায়ার্ড করলিছন, ফুরাতন এক ম্যাজিস্ট্রেটে কইলা গো কিতা খবর পাইলাম, ওলা তুমি বলে ওলা জি আমি বড় কষ্ট করি আর, বলে তুমি এক কাম করিও, তোমার এড্রেস পুব তার লইয়া ফটো উঠো তার লইয়া একদিন আমারও না আইও। ও গেলা ম্যাজিস্ট্রেট এখন বালা কাম করছেন, কিতা করছেন, ও ম্যাজিস্ট্রেট এখন অ্যাপ্লিকেশন লেখছেন ইংলিশে, ম্যাজিস্ট্রেট তো এটা ইংলিশের অভিজ্ঞতা আছে, তা বহুত LLM করতে হইতে বহুত স্মার্ট ইংলিশ লাগে। LLM করছেন, ম্যাজিস্ট্রেট এখন অ্যাপ্লিকেশন লেখছেন বড় সুন্দর করে, লেখিয়া কইলা ওখান এক উকিল দিয়া ওখান রাষ্ট্রপতির কাছে জেলা যায়, তা উকিলে কইতে পারবে তা কোন সিস্টেমে যায় রাষ্ট্রপতির কাছে, আর এখান ফরওয়ার্ডিং করা লাগবে তোমার এরিয়ার কোনো মন্ত্রী দিয়া MLA দিয়া সই করাই ফরওয়ার্ডিং করাইতে লাগে। করাই আল্লাহর বন্দি মোটামুটি ওখান আটি 1 মাসে লাইন করিয়া ফসাইছে, গিয়া পৌঁছিছে রাষ্ট্রপতির কাছে পৌঁছিছে। যেমনি রাষ্ট্রপতি মেমোরেন্ডাম এখান দেখছে, অ্যাপ্লিকেশন দেখছে, দেখিয়া রাষ্ট্রপতির চকুর বানি আইছে, মানে অত দুঃখ করে গাওয়া গাইয়া দিছে যেন একজন অসহায় বেটি মানুষ, জামাইয়ের সাজা হইল, হাইকোর্টেও কিচ্ছু হইল না, সুপ্রিম কোর্টেও না, অসহায় বেটি আমি একজন মহিলা স্বামী হারা হিসাবে বড় সন্তান লিয়ে কষ্ট করে বড় দুঃখে জীবন যার, ইটা রাষ্ট্রপতি যেমনি দেখছে, রাষ্ট্রপতির লগে লগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডাকিয়া হন্ত কি অর্ডার আইছে, তার এক কাম করো, খালাস দেবো ওই জাকি মানুষ। সুবহানাল্লাহ, ও বেটা 3 বছরের ভিতরে খালাস হয়ে গেছে, 20 বছর 3 বছর রয়েছে। এর লাগে কলম মারি দিলে ম্যাজিস্ট্রেট এগু বদলে বাক্কা দূর ওই সময় লাগে, আর আল্লাহর কলম যে এগু বদলে কিতায় বদলে, দোয়ায় বদলে। আল্লাহর কাছে কাকতি মিনতি করতা, সুপারিশকারী দরতা, নবীরে দরতা, ওলি আল্লাহ দরতা, দরিয়া খান দিতা, উকিল দরিয়া খান দিতা, ও আল্লাহ কলম বদলাইলা। সুবহানাল্লাহ, বদলে রানি মাঞ্চর কত কষ্টের দিন গেছে খান দিছ। ইলে আমি এক বেটি মানুষ পাইছি, স্বামী মরি গেছন, 6টা বাচ্চাইন ভালিছন, মাঞ্চর বাড়ি খাম কাজ করি করে, আইস বেটির বাড়িত গাড়ি দেখছি উঠানো 4 খান, আইস বলতে আর 6 বছর আগে দেখছি, 2 বছর আগে যেসা খানো এক জায়গা ত্রিপুরার দ্বারা 4 খান গাড়ি, 3 হুয়ার 3 খান বাইক, আর বড় গাড়ি এখন 4 খান, 8cc গড় বেটি হজ করি আসছে। দেখাই কত কষ্ট করি বেটি হুয়াইন ভালিছে, কিন্তু আল্লাহর বান্দির এখন দনের অভাব নেই, আল্লাহ বদলাইছেন রি, আল্লাহ সপ্তাহ পারে। এর জন্য যদি কারোর
ছেলে সন্তান মেয়ে সন্তান পাওয়ার ইচ্ছুক থাকে, মহিলা গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে যখন জানা হয়ে যাইব তখন নফল নামাজ বেশি করিয়া পড়কা। নফল 2 রাকাত 4 রাকাত হাজত নামাজ পড়িয়া হোক, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করো, আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দান করো। এইভাবে ছেলে বা মেয়ে সন্তানের জন্য দোয়া করকা। এরপরে আরেকজন ফরিস্তা যাইন, হজরতে আলী তাকি বর্ণিত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, একজন ফরিস্তা যাইন গিয়া কি করেন, এই বাচ্চার 4টা আজলের মধ্যে জিনিস লেখিলেন, মানে তার মুকদ্দরও 4টা জিনিস লেখা হয়। 1 নম্বরে লেখন তার হায়াত কতটুকু হইব, 2 নম্বরে তার মৌত কীভাবে হইব, 3 নম্বরে তার রিজেক কতটুক, 4 নম্বরে সে নেককার হইব না বদকার হইব। সন্তানের 4টা জিনিস ডায়েরিত লেখা হয়েছে। আরেকজন ফরিস্তা লেখন, একজনে ছেলেমেয়ে নির্ধারিত করেন, 2 নম্বরে ডায়েরিত লেখন তার হায়াত কেমন হইব, মৌত কীভাবে হইব, রিজেক কতটুকু হইব, আর নেককার হইব না বদকার হইব। নেককার সন্তান বদকার সন্তানও আসন। নেককার দেখতে বুঝা যাইব, সন্তান চলা চরিত্র দিনে দিনে ভালো হইব, মা বাবার ফরমাবর্দার আওলাদ হইব। ওই সময় ফরিস্তা যান, আবার জান দেব হইছেন, এর আগে আরেকজন ফরিস্তা যান, যাবার পরে গিয়া লেখিলেন, এই সময় মা বাবা দোয়া করতা বেশি করি, আল্লাহ আমরারে যে সন্তানের মালিক বানাইতে, আল্লাহ সন্তানের হায়াত জমিনের মধ্যে বাড়াইয়া দিও, আল্লাহ আমরা সন্তানের মৌত কোনো দিন অ্যাক্সিডেন্ট অবস্থা করিও না, আল্লাহ আমরার সামনে সন্তানটে মরা নিয়ে ইলা দেখাইও না। 2 নম্বরে হইতে আল্লাহ আমরা সন্তানের রিজেক বাড়াইয়া দিও, রিজেক কখনো কমি করিও না, আল্লাহ আমরার নেক সন্তান বানাইয়া দিও, বদ সন্তান বানাইয়া জমিনে আমরার শর্মিন্দা করিও না। 4টা দোয়া করতাম মা বাবায় বিশেষ করিয়া। আর 3 নম্বরে থাকছে গিয়া আরেকজন ফরিস্তা যায়, এই ফরিস্তায় রুহ লইয়া যান, 3টা অন্ধকারের ভিতরে নিয়া রুহটা নিয়া দিয়ান। 1 অন্ধকার হইল মহিলার পেটে অন্ধকার, 2 নম্বর হইল গিয়া সন্তানের ভিতরে আরেকটা অন্ধকার, 3 নম্বর জান যে বাক্সে থাকে, যে জায়গার থাকে সেই জায়গাটা হলো আরেকটা অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে নিয়া রুহটা যেই সময় নিয়া দিয়াইলা, কোন সময় দেন 4 মাস তাকে অতিক্রম করিয়া 4 মাস 10 দিনের ভিতরে রুহটা দেওয়াই যায়। যেই সময় জান দেওয়াই গেল তখন মহিলার পেটে সন্তানের লড়াছড়া আরম্ভ করিলাই। সুবহানাল্লাহ। 4 মাস 1 তাকিয়া 120 দিন বা 21 তাকিয়া 121 থেকে 130-এর ভিতরে জান দেওয়াই যায়, মানে 4 মাস 10 দিনের ভিতরে জান দেওয়াই যায়। ও 4 মাস 10 দিনের ইদ্যত আয়, ইদ্যত আছে না নেই? স্বামী মরি গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতা মহিলা হলে, মানে ও স্বামীর কোনো সন্তান নেই, এটা প্রকাশ হয়ে যাব। স্বামী মরছন, তান পেটে কোনো সন্তান আসেনি, 4 মাস 10 দিন গেলে গিয়া তান সন্তান নেই, এটা প্রকাশ হয়ে যাব গিয়া। এর লাগে হইল ইদ্যত 4 মাস 10 দিন। আর কেউ যদি বিবি তালাক দিলেন, ইগুর হইল ইদ্যত 3 মাস 10 দিন। ওলারানি পঞ্চায়েত জানা আছে তো, 3 মাস 10 দিন আর 4 মাস 10 দিন ও পাইলা। এখন সন্তানের জান দেওয়া হয়ে গেল গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে তখন জানাইন আপনারে আমারে আল্লাহ কইতরা, ও আমার বন্ধকল তোমরা জানিয়া রাখরে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিলা নাশুকরি করো রে, নাফরমানি আমার লাগি করো। তোমরা একদিন মরা আসলা রে, আমি মরার থাকি তোমরা আমি জিতা করলাম। তোমরা রূহ জগত আসলা, কিচ্ছু জানো না বুঝছো না। আমি আল্লাহ তোমরারে মরার থাকি মার পেটের মধ্যে আমি সুন্দর করে তোমরারে জিতা করলাম। এখন মার গর্বে তুমি যখন জান দিলাইছে, তুমি জিততে হয়ে গেছো, তোমার খাওয়ার প্রয়োজন আছে, তুমি খাইতে পারতাই নাই, তোমার মুখ তো মুখের দিকে আমি খাওয়াইলাম না। মহিলাদের মাসের বেমারটারে বন্ধ করিয়া সেই রক্ত তোমার নাভির সঙ্গে সম্পর্ক করিয়া, মায়ের নাভির লাগি সম্পর্ক করিয়া রক্ত খাওয়াইয়া, রক্ত তোমারে দিয়া আমি ছোটো মার পেটের মধ্যে ছোটোর থাকি তোমার আমি বড় করলাম। আমি আল্লাহর যাতে তোমারে অতটুকু হেফাজতে রাখলাম, দুনিয়ার জমিনও কোনো কিচ্ছু নষ্ট করতে পারছে না, কোনো ফুকেও ধরতে পারছে না, কোনো কীড়ায় তোমারে মারতে পারছে না। মার পেটের মধ্যে আমি আল্লাহ তোমারে রাখলাম, মাথাটা উপর দিকে রাখছি না, মায়ের পেটের মধ্যে তোমার মাথাটা নিচের দিকে রাখলাম, কোনো অসুবিধা হয়েছে না। এমনি আমরা মাথা তলে দিতে পারবো না 10 মিনিট লটকিয়া, জি পারবেন যায় না, ক্ষমতা নাই। মার পেটো সারা আসলাম মাথা তলে দিয়া, মাথা উপরে দি নাই, মাথাটা আমরার নিচ দিকে আসলাম কিভাবে সজিদার হালতে,
লম্বা না, এইভাবে ব্যান্ড হইয়া আমরা সব মার পেটের মধ্যে আসলাম বাবা। এর লাগে আল্লাহ এখন তোমার আমি সজদার হালতে মার পেটের মধ্যে রাখছি রে বন্দা, জমিনও তুমি আসিয়া আমি আল্লাহর জাতরে সজদা করতাই, গতিকে মার পেটও থাকা অবস্থায় সজদা শিখাইলাইলাম। ও বন্দা, মার ভিতরে এমন একটা জায়গার মধ্যে, এমন একটা তলির মধ্যে রাখলাম, তুমি তলির তাকি ফাটিয়া বাহির হইতেও পারলাই না। এমন একদিন আমি তলির তাকি তোমার এবার করলাম কোন দিন, জমিনে তুমি আসার সময় রে বন্দা, এর আগ পর্যন্ত মায়ের পেটের মধ্যে আমি তোমারে রাখলাম। যেই দিন তোমার জান দিলাইলাম মার পেটে, তোমার শরীরের চেতনাই গেল লড়াছড়া আরম্ভ করলাই, ফাও লাড়িলাই, হাত লাড়িলাই, কোনো সময় মাথাও পর্যন্ত লাড়িলাই। তোমার জান দেওয়ার পরে মার পেটে থাকতে সময় কত মারে তুমি কষ্ট দিছ হয়তো তুমি জানো না। মা জননী হকলে কইতে পারবা, সন্তানের জান দেওয়ার পরে আমরার মা হকলে কত কষ্ট করছেন বাবা। সন্তানের লড়াছড়ার কারণে পেটও কত বেদনা করছে, বুকুত কত বেদনা করছে। রাত্রিবেলা ঘুমাইছেন বেদনার কারণে মহিলার অনেক সময় ঘুম ভাঙ্গি গেছে গিয়া, রাত ঘুম ভাঙ্গিছে 3টার সময়, কোনো সময় 12টার সময়। দিনের বেলা কাজ কাম করতে কোনো সময় বেদনা ধরছে। মা জননী তোমারে 10 মাস 10 দিন পর্যন্ত, কিংবা তো 9 মাস 10 দিন পর্যন্ত একজন জীবিত মানুষ আর এক জীবিত মানুষরে সঙ্গে লইয়া জীবনটা কাটাইছে। ওরে আল্লাহর বন্দেগান, তারপরে বিশেষ করিয়া জানিয়া রাখরে বন্দা, তুমি জমিনও আসতাই, আসার সময় তোমারে মারে বহুত দুঃখ দিয়ে আসলাই। জমিনও আসার সময় তোমার মারে তুমি ফাও দিয়া বহুত দুঃখ দিয়া কষ্ট দিয়া আইছ। মা সন্তান হকলে মারে দুঃখ দিয়া আইন, যখন জন্ম দিতে সময় মা জননী হকলে বড় কষ্ট পাই। আল্লাহর বন্দেগান, অতটুক পর্যন্ত আমি আল্লাহ ইহসান করলাম, তোমরা কিভাবে আমি আল্লাহর জন্য না ফরমানি করিয়া থাকো, না শুকরি করিয়া থাকো। আল্লাহর বন্দেগান, যার জন্য একজন মহিলা সন্তান যেই সময় ডেলিভারি কেস যখন আরম্ভ হয়, প্রসবের বেদনা যেই সময় চালু হয়ে যায়, এই সময় সন্তান জমিনও জন্মগ্রহণ করার সময় মা জননী জীবনে কতটুক কষ্ট করে এটা মায় জানে। জন্ম যেই সময় গেল, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে নেফাসি হালত খুন মহিলার অবিরত 30-40 দিন পর্যন্ত যায়। কোনো মহিলার 20 দিন 25 দিনও বন্ধ হয়ে যায়, তবে তার হদ হইল গিয়ে উর্ধে 40 দিন। 40 দিন পর্যন্ত মহিলার ব্লাড যাইতে থাকে, খুন যাইতে থাকে। এক তো মার পেটে থাকা অবস্থায় মার ব্লাড আপনার শরীরে দেব হয়েছে, একদিকে কমে গেছে ব্লাড মহিলার, আর জন্মের সময় আরও ব্লাড কমছে। এর কারণে সন্তান জন্মর পরে মহিলাগুলোর ট্রিটমেন্ট করতাম। জন্মর পরে মহিলাগুলোর ট্রিটমেন্ট ভালো হইতো, বালা ভিটামিনের দরকার আছে, ব্লাডের ওষুধের দরকার আছে, আমরা প্রায় জায়গাত খরচ না। আমি একদিন জিকাইলাম টাউনে এক বাইরে, বলে তোমার তানোর টাউনও যেটা ছোটো ছোটো বাচ্চান দেখি, ইটা বড় পুষ্ট সুস্থ স্বাস্থ্য ফার্মর লাগান নাই, ইটা সারা টাউনের হুরুতাই তো বড় তাজা তো জ্বালা দেখুন, এটা নজর দিয়ে না। টাউনের কোনো বাইরে শুনলে সারা মনে হুজুরের জ্বালাই লিতরা, মানে দেখতে ওলা দেখা যায় সারা স্বাস্থ্য বেশি ওলা পুষ্ট। জিকাইলাম তোমার তানোর সন্তান ইটা পুষ্ট কেনে? ও সময় আমারে জবাব দিলা, কইলা হুজুর শোনকা, সন্তান জন্মর পরে আমরা মা হলোর দুধ আমরা বন্ধ করাইলাই বলে খেনে। এর মধ্যে একটা পয়েন্ট পাইলাম, মা হলোর তারা 2-3 মাস 1.5 মাস যাওয়ার পরে দুধ পান করা বন্ধ করাইলাই। একদিকে হইল গিয়া মার দুধ পান করাইলাইলা, মার শরীরটা বালা থাকতো। এর লাগে টাউনের দেখুন জানি মেয়ে মানুষ যেটা আসুনি তা বেশ কমজোর নাই। আমরা গ্রাম অঞ্চলে সারা কমজোর, বাচ্চা 2জন ইয়ারলে নাই আর অবস্থা খারাপ হলা রানি। আমরা উন্নতমান ট্রিটমেন্ট করেন না হলা রানি, ট্রিটমেন্ট করেন না, গতিকে আমরা এই বেহাল দুর্গতি দেখা দিয়া থাকে। কয়েকটা ভুল আছে আমরা আমার জানা মতো গ্রাম অঞ্চল। এর লাগে বিশেষ করিয়া তার সন্তান জন্মাবার পরে দুধ পান করা বন্ধ করায়। মার ফিটনেসটা জায়গার থাকার লাগিয়া ইগো কিন্তু শরীয়ত সম্বন্ধে যাইজ না, এটা কিন্তু ভুল ধারণা। নবী যাইজ থাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেলা, সন্তান জন্মাবার পরে মায়ের স্তনের দুধ পান করত পূর্ণ 2 বছর। যে মাইলা দুধ বন্ধ করডা, বাবায় দুধ বন্ধ করডা জানিয়া রাখবা, সন্তানের হক আদা করডা না। নবী যে ফরমাইছেন সন্তানে মার পুরাপুরি দুধ খাইলে মা বাবা মার লাগে সন্তানের মায়া বেশি থাকে। বাবায় দুধ বন্ধ করাইছেন, বাবার তাকি মায়া কমে যাইব। এর লাগে 2 নম্বরে নবী যে ফরমাইছেন যে বাচ্চা মার দুধ যত বেশি খাইব তত তার হার্ট মজবুত থাকবো, ব্রেইনও কাম করব, ব্রেইন নিষ্ঠ হইব। যে সন্তান হকলরে বেশিরভাগ মা হকলে দুধ পান করা বন্ধ করাই দিরা, এর লাগে অনেক সন্তান হকলে বড় ইয়ারলে মারে বলি যায়।
বাবারে বলি যায় ছোটো থাকতে দুধ খাবাইত্রা না, সন্তানটি আলাদা খড্ডা বাবা। এর লাগি দয়া করিয়া সন্তানক লরে 2 বছর পর্যন্ত দুধ খাওয়া ছাড়াইবা না। হেনতেন খড্ডা গুণাগার হইত্রা, বাচ্চার হক আদায় খড্ডা না। আমরা অবশ্য গ্রাম অঞ্চলত দুধ পান করাইন ফুরা যথা স্ট্যান্ডার্ড হয়ে গেছিল গিয়া। 2 নম্বর হইল গিয়া সন্তানে যখন ভাত খাওয়া আরম্ভ করে, তারার সন্তানকলে স্টাউনও ভাত খাওয়া যখন আরম্ভ করেন, বাচ্চাইনতে ভাত খাওয়া আরম্ভ করিয়া আনলে বাচ্চাইন্তরে ফুড খাওয়াইন, মানে বেশিরভাগ ফল কিনিয়া নিয়া বাবা খাওয়াই। আমরা দেখুন জানি ফলের উপর তেমন নির্ভরশীল নাই। টাউনের মানুষে খরচ করতে সময় একটা ফল মানে কিনিয়া বাড়িতে নেন, বাচ্চাইন্তরে খাওয়ার পরে সামান্য ফল দেন, তারাও নিজে খায়। ফল খাইলে মানুষের শরীরের ভিটামিন কমজোর হয়ে গেলে কমি গেলে এটা পূরণ হয়ে যায়, এর লাগে অনেক রোগ থেকে মুক্ত হয়ে যায়। আর বাচ্চাইন্তর শরীরটা বালা থাকে, তারা বেশিরভাগ খাওয়ার পরে কিন্তু ফল খাওয়ায়। আর আমরা গ্রাম অঞ্চলে প্রায় বাড়িতে উল্টা করি, দেখবা মেহমান কুটুম আইসন মেসাবো বালা গেছন, গেলে সকল ফয়লাও দেখবা ফলের প্লেট সামনে, খাইয়াও গেছ বাদে ভাত খাওয়া যায় না, ফল দিতে খাওয়ার বাদে রানি। আমরা ফয়লাও আগে কিরা আর আপেল খাইয়ালে আর ভাত খাইতে পারবাই, কি পরিমাণ গ্যাস হয়। আমরা ফয়লা মনে হয় ভাত বাঁচাইতাম করি, ফয়লা ফল দিলাই মেসাবে হাক খাওয়াই গোষ্ঠ সম্ভ না। হয়তো জানা নাই ফল পরে দিতা, ওগু সিস্টেম করেন জানি, ফল রাখি দেন জানি, ভাত খাওয়ার পরে ফল খাইতা, ভাত খাওয়ার পরে কিছু মিঠা খাওয়া সুন্নত, ডাইজেস্ট হয়। ভাত খাইলে মিষ্টি এগু খাইলেন জানি গিয়ে সুগার হইতো না। খালি পেটে যদি বেশ করে মিষ্টি খাইন মাঝখানো সুগার বাড়ি যেতে পারে, কিন্তু ভাত খাওয়ার পরে মিঠা খাইন জানি, ফল খাইন জানি, বহুত কিছু খাইলে এমন ক্ষতি করে না। আমি নিজে পরীক্ষা করে দেখছি এর কারণে। আর আমরা ফল খাই না যাবলা ফাইলাম আস্তা বাড়ির গাছের সবরি সারা একলগে খাইলে। একদিন শুনছি হলে ডাক্তারের কাছে লইয়া আইসন, 3 দিন থেকে লেফটিন বহন জিগাইলা কিতা আর এগিয়ে বুঝছি 8টা না 12টা সবরি খাই দিছি। ও যাই যেমনি শুনছে সবরি ভিটামিন একলগে 12টা খাই ফেলাচ্ছি, লেফটিন বন্ধ হইতো না। ও ভিটামিন হইলে মানে 12টা খাইতে নিবি এখন। এর লাগিয়া আমরা নাই আর ফাইলে সারা স্কুলাই এক তিলে খাইলাই। নিয়ম হয়েছে ফলমূল তুড়া খাইতা, বাচ্চান্তরে খাবাও, নিজেও খাও। খাজুর ও 2-4টা খাওয়া, এতে আপনি 250 খাইতা না ক্ষতি করলি 250। আমরা তো খুব বেশি খাইয়ালে সারা খাই নাই। আমরা একটা আদত, আমরা এটা বদলাই না। টাউনের মানুষের তারা সব কিছু লিমিটেড নেন কোন চায়। আমরা এক জিনিস বুঝাইতে গিয়ে টাউনের মানুষের মাছ আনতে লাগে, তারা হিসাব করিয়া খায়। দেখিও দামি মাছ গিয়া চূড়াও লিবা 250। আমি নিজে দেখছি 250 মাছ আনবো দামে, আমরা তো 1.5 কেজি লাগে, বুঝাইছিলি। তাও অন্ধ্রর যে 7 দিন হয়ে গেছে, ও বেশি হইতো খালি, কিন্তু বুঝছেন বেমার খবরও না। আচ্ছা আনিয়া খাইতাম খাকুয়া লাইনে কাকুয়া, এতে মাছ ককাছেন 1 টুমার বেশ 2 টুমা খাইলেও ক্ষতি করলি, মারাত্মক তেলাল মাছ হইতে 2 টুমা ক্ষতি করলি। আমরা দেখুন জানি প্রায় মানুষ, আমি একদিন দেখলাম এক বেটায় সবরি কলার চড়ি নিয়ে 800 করে বিক্রি করিয়া বিকালে দেখি শাইল খোলা লইয়া বাড়িতাম। হইলাম রিতা কিতা সবরি কলার চড়ি বেচিলি যে 800, বিকালে যাচ্ছে কান্দ করে লিয়া যা বাঙ্গে বেচছেন। আমি জিজ্ঞাসা 1 কান্দা দিলে জি না হইতো না, বুঝতে পাইছি। বিকালে দেখি শাইল কলে 1 কান্দা, বুঝতে পাইছি নি। সবরি কলা কত উপকার, নিজে খাও না, সরুতারে খাওয়া না, ব্লাড হইব, হার্টর মজবুত হইব, কত ফায়দা এগো। ওগু বেশি আমরা হবু, বুঝতে পাইছেন। হাই রে পয়সা বাঁচাইয়া শাইল কলা এগু তত ভিটামিন নাই, কিন্তু সবরি কলার দাম এগু বেশি লিয়া আমরা খারবার। আল্লাহর বন্দেগান টাউনের মানুষে কইলে বাচ্চান তোরে ফুট খাবাই, গতিকে আমরার বাচ্চান সুস্থ হাসাও মাথা মার ঠিক। আপনার বাচ্চান তোরে ফল খাই একদিন খাবাইয়া দেখবা, নিজেও খাইয়া দেখবা, খাওয়ার পরে রীতিমতো 1 মাস ফল খাইয়া দেখবা, বাদে ওজনও গিয়া দেখবা আপনার 1 কেজি ওজন বাড়ি গেছে গিয়া। ফল খাইলে মানুষের শরীরের ওয়েট বাড়ি যায়। ভিটামিন অপূরণ থাকলে বিভিন্ন ভিটামিন ফুরা করি নেয়, যেটা ক্ষতি করে খাই না। যদি বুঝে সবরিয়ে ক্ষতি করে খাবা না, আপেলে ক্ষতি করে চাই দেখো, আঙ্গরে এসিডি দেখা খাওয়া, খাজুর খাই নবীর সুন্নত বন্ধ করেন না জানি, কাজু বাদাম খাওয়া, কাঠবাদাম খাওয়া, আরও বিভিন্ন ফল আছে তুরা মাঝে মধ্যে বাচ্চান্তরে খাওয়া কোয়া, নিজে খাওয়া ফায়দা। খাবার আগে না খাইয়া খাবার পরে খাওয়া। 2 নম্বরে কইলে আমরা মেয়ে সন্তানকলর সন্তান যখন জন্ম হয়ে যায়, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডাক্তার দেখাই। আমরা কোনো গ্রাম কোনো বাড়ির মানুষে ডাক্তার দেখাই না, কইবা ভাত খাইলে হয়ে যাইব, ব্লাড হয়ে যাব বলে। জি না, ভাতে খালি ব্লাড হয় না। মহিলার সন্তান জন্ম যেই সময় হয়ে যায় 40 দিন পর্যন্ত নেফাসি হালত থাকে, রক্ত যায়। এই রক্ত জলদি অপূরণ হয় না, এগুলা অপূরণ থাকে। প্রথম ডেলিভারি কেইছো মহিলা,
কমজোর হয়ে গেছে গিয়া ব্লাড কম, সেকেন্ড ডেলিভারির সময় প্রায় ব্লাডের অভাবে অনেক ডেলিভারি কেছে মহিলা মারা যায়। এলা বেজন মরদ। ডাক্তারে কইব ব্লাড কম, ব্লাড না দিলে টিকানি যাইতো না। কোনো সময় ব্লাড কমর কারণে মহিলা হল ডেলিভারি কেছে মারা যায়। এর লাগে সন্তান জন্মর পরে মারে ব্লাডর বিভিন্ন ভিটামিন জাতীয় জিনিস আছে, ডাক্তারের কাছে গেলে অবশ্যই ডাক্তার হলে মেডিসিন দিবা। সমাজ কম 2 থেকে 3 মাস পর্যন্ত মেডিসিন না খাওয়াইলে মহিলাদের শরীর সুস্থ থাকে না। আমরা গ্রাম অঞ্চলেই গিয়ে ট্রিটমেন্টটা বেশি করি না, গতিকে মহিলা হল বেশিরভাগ গ্রাম অঞ্চল বেশিরভাগ কমজোর হয়ে যায়। যার কারণে আমরা কোনো যদি ছেলে লইয়া যায় গে ঘরের বিবিরে, মানে ছেলে তার স্ত্রীরে যদি ডাক্তারের কাছে লইয়া গেলা, গিয়ে একদিন কইলা ডাক্তার দেখাইলাই, 2 নম্বর দিন আবার যখন লইয়া গেলা ঘরের একগুড়ে মাথা আরম্ভ করে দেবা, হয়তো মায় কিবা তো বইনে বলে বাইগু শেষ করি লাইছে, বেটি একবারে জাদু করি লাইছি, হইবাই না না মায়ে কইবার লাগা করে হুয়া শেষ বলে কিতা একবারে জাদু করে লিছে, আতো আনলিছে, খালি ডাক্তার খালি ডাক্তার দেখছি। আমার হুয়াগু শেষ করে লিছে, আগে কথা শুনতে, এখন খালি বেটির কথা। বেটির কথা না শুনলেই তো না। দেখুন জানি খেয়াল করেন জানি বিবাহ হওয়ার আগে ছেলেরা যারা আছেন আমরা যুবক ভাইয়ান সবরও মায়া থাকে মা বাবার লাগি বেশি থাকেন না না, তো মায়া। বিয়ার আগে দেখুন জানি বিদেশ যায় কত ফোন কত মায়া, বিয়া বাদে কমি যায়। কারণ কি জানি কমব এই সময় হুশ করতা, বিয়ার পরে কমব। যেই সময় বিবাহ করিলে ইবা মা বাবার তাকি মায়া ওর দেখাই যাইবা আপনার বিবির কাছে। কারণ বিবির লিয়া জীবন সাথী বানাইয়া আপনি খাইয়া যাইতা। যেই সময় আপনি বিবির ঘরে একটা সন্তান বাইরাইবা, পাওয়ার পরে বিবির তাকি মায়াই যাইব সন্তানের কাছে। দেখুন না সন্তান ভাইয়ালে কইবা আমার হুয়ারে বাইগু, ঘরে বিবি উঠে কইবা খালি তোমার নি, ইগু আমার নাই নি বলে না, আরে বাইগু আমার হুয়া। সে যখন বিবি আর মায়া নাই আইয়া দৌড়িয়ে বাজারটি হইলো বিবি না এখন ফুয়া বলা নানি। ফুয়া গো ভাই আল্লাহ গু বড় হয়ে গেছে ভাইল্লা ফুড়ি, ইস আমার এক ফুড়ি রে বা, খালি আমার এক ফুড়ি বুঝতেছেন, খালি কমে ফুয়ার তাকি মায়া কমিয়াই গেছে কি এখন ফুড়ি। এইভাবে মায়া না শুইয়া খালি মায়া দিনে দিনে কমিয়া যাইব। যার কারণে ওই সময় আমরা হুশ করতাম বাবা বিবাহ করতে লাগবো, নবীর এক সুন্নত, মা এবং বাবার উপরে দায়িত্ব। আওলাদ দখলের বিবাহ দিতা, কিন্তু বিবাহ করার পরে ওই সময় হুশ করতা। বিবাহর আগে কোনো দিন আওলাদে মা বাপরে সাথায় না, বেশ কষ্ট দেয় না। বিবাহর পর তাকিয়ে মা বাবারে অনেক আওলাদে ভুলি যায়। এর কারণে আল্লাহর বন্দেগান সন্তানাদি যারা বিশেষ করিয়া পাইছেন, সন্তানের প্রতি কত মায়া আপনি নিজে অনুভব করতে পারবা। ঠিক তেমনিভাবে আমরার লাগিওয়ালা আসলো মায়া আমরার মা এবং বাবার। এখন কুরযুগর ঠান্ডার কাপড় আছে, বালা বালা বিছনা ব্ল্যাঙ্কেট বাহির হইছে বাবা, বালা তুষক লেপ তুষক বাহির হইছে। ইলাক জীবন গেছে আমাদের মা এবং বাবার। সবার ঘরও কোনো লেপ ব্ল্যাঙ্কেট আসলো না, একমাত্র খাতা উড়িয়া সারা জীবনটা কাটাইছ। আসলো না নি খাতা গেছে কেউ কয় বছর আগে, কয় বছর আগে গেছে, 15 বছর আগে খাতা গেছে। বেশ দিন না 15 বছর, তাই 20 বছর হইব। আগে তো খাতা আসলো, এখন খাতা স্ট্যান্ডার্ড হয়ে গেছি বুঝেছেন। এখন কোনো কোনো বাড়িতে পাতলা খাতা এখন দেখ পাই গেছে, এ যত্নে রাখা এখানে স্ট্যান্ডার্ড আছে আছে। আমার বাড়ি এখানে আছে পাতলা চাদর লাগান বুঝেছেন, ঘন ঘন সিলাই, এটা ফুল তুলিয়া সিলাই বুঝেছেন, এটা স্ট্যান্ডার্ড এখন বুঝেছেন। গরমের দিন আপনার বেশি কোনো সময় ফ্যান চালু দিছ, বাতাস বেশিও লাগি যার। আর এবার শীতও করে পাতলা খাতা এখান দিলেই লই যায়, সমল দিলে বেশি দিলায় বলা নাই। তার লাগে খাতা এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। যে খাতা আগে কইয়ালে কোনো মানুষ আশিতা না, আশিতা জিন্নাতেও কোনো সময় খাতা উড়ে। শুনক এক ঘটনা, কিতাবি নাই, আউরি কইয়ার আরে আউরি কাল্পনিক এক শোনা গপ। শোনা এক গপ কইয়ার বলে একবার এক বেটা গেছিলাম মাছ মারাত রাইত। মাছ মারতে সময় কোনো সময় বেড়া খাই না, লুক্কা মারা বা বিভিন্ন ডরি বুয়ানি জুটি বুয়ানি ওটা ফারন বুয়ানি। মাছ মারাত গেছন গিয়া দেখা যায় আখটা এক জায়গাত পাই দিছন বড় সুন্দর মুখা খাতা এখান। সাইয়া দেখুন দেবা এইখান তো খাতা নে আরো কোন রকম হালে এইখান খাতা হইল গে জিন্নাথর খাতা। বেটায় ভাইয়া এইখান লুই আইস, ওই কিতা যায় তাও নেই, নিজে উড়ি না গরুরে উড়াই। বেটাওয়ালা কইছি মনে মনে। আল্লাহর বন্দেগান যে গফিকান আমি পাইছি এক মুরব্বীর কাছ থাকি, প্রায় তা 70-80 বছর আগর ঘটনা কইয়ার বাবা। এই মুরব্বী মারা যাবার উইয়ারছে প্রায় 7-8 বছর, তাই নো কইসলা আজ থেকে 20 বছর আগর কথা। আমি একটা মনে হয়েছি গতিকে কইয়া খাতা ওখান লইয়া আইসন, খাতা এখান লইয়া আইসন আনিয়া বাড়িত তৈছন বেটায়। বাড়িতে আনিয়া আর পরে ওই সময় আগর আমলি কিছু মেসা বকলেও জানতা বস্তা
মেসাবরে কইল মেসাব মাছ মারাত গেছলাম গিয়া কিতা এখান খাফড়র লাগান খাতার লাগান বাইজি ওখান দেখি যা কোয়া মেসাব গিয়া কইলা রে বউ এখান তো কিতা দেখা যায় দরা যান না আচ্ছা ওখান সমালিয়া রাখো বালা মূল্যবান কিতা হইব তাই নো চিনছই না দেখা যায় মানুষের লাগান সুরত মানুষের সুরত দরিয়া মানুষে গুয়াইছে মানুষের সুরত দরিয়া হালেকা জিন্নাত মানুষ আইছে আইয়া উঠিয়া কইল বাড়ির মালিকরে কইল চাচা আপনার বাড়ির খামলা মানুষ লাগেনি আমি খাম করলাম মানে আগার আমার তো খামলা মানুষ লাগতো না মাসুর আইসা রাখতাম আমরাও রাখছি বাবা ইনতেন রাখছ বেতন ফুড়াইয়া 1400-1600 তা বেতন আসলো বুঝাইছেন এখন 1400-1600 হরুতা ইটাওয়ার ফেলাই দিই টেকার বেলু নাই 1400-1600 টাকা বেতন আসলো আস্তা মাস আমারে খামো রাখক আমি খাম করতাম আমি খাম পাইয়া না তোমার বাড়ি খানোর চিন্তা না বাক্কা দূর হয় শুনলাম আপনি বুঝুন রাখুন বলে আচ্ছারেও বালা খামলা হিসাবে রাখি দিছন আর হে খামলা হিসাবেও বাড়িত কিছু খাম করার খালি খাতাও খান তুকার আর বেটা এখান সমালি এক জায়গার মধ্যে রাখি দিছন ফায়না বুঝেছেন ফায়না আরেকদিন গিয়া তাই নলা কুটুম বাড়ি গো পড়ছন কুটমে উঠিয়া কইলা এখান মনে হয় তুমি বেটা জিন্নাতর খাতা পাই দিছ তে কাম করেছি গিয়ে নিব গিয়া তো ইগে নিব গিয়া সাইজ পিয়াল না মাছ মাঝখানোর মাত রয়েছে একদিন হে উঠিয়া জিকাইছে তার গড়ের শাশিরে গড় শাশি তোমার তানোর গড় চাচা এক কিতা খাতে এখানে একদিন শুনছি খানো ভাইসলা মাছ মারা দি ওখান দেখাও না বলে না রে তো চাচা মারি পেলাই দিবা সমালি তৈছ ওখান তা দিলে রে বা উড়িলা মানে ওখান সন্দেহ আইসে হিসাবে গিয়া মেসাব একজন দে কুটুম বাড়ি গিয়া জিকাইছন কুটমে উঠিয়া কইলা বনক তুন জিন্না তোর কিতা পাইলিছ তুন শস্যর টুকরি ঢুকাইয়া রাখি দিস নিতে পারতো নাই আগার আমার তো শস্য খেত করতাম ও শস্য টুকরি ঢুকাই দিছেন বুঝাইছেন আর তো হে ডাল লইতে পারে না হে তো জিন্নাত শস্যর টুকরির ডাল লইতে পারে না বহুদিন কাম কাজ করলো বেটাই বুঝিলাই শুনি গুমন কয় জিন্নাত হইতে পারে আচ্ছা তাকক মাছও মাঝে মাঝে রাইতানিয়া খান তকি দে খাটল আখতা দেখা যায় গাছ থাকি ফাড়িয়া সকালে দেখুন দাঁড়িত খাটল ফাড়িয়া থোয়া ও কিলা ফাড়াইতে জানুন না বুঝেছি আম ফাড়িয়া থোয়া বাচ্চা ইনতে আম খাইয়া খাটল খাইয়া মসজিদও যায় রায় ডাক্তা মাঝে মাঝে বড় বড় মাছ আনিয়া মারিয়া খাওয়ায় হে তো জিন্নাতও মাছ খায় খালি উদে খাই না জিন্নাতও মাছ খায় জিন্নাত তো কয়েক রকমের আছে পানিরও জিন্নাত আছে এটা মাছ ধরিয়া খায় এল্লাগি আল্লাহর বন্দে গান বেটা বুঝি লাইছে গু জিন্নাত তুই গিয়ে বড় বড় মাছ আনে শুনবা অত উষা ডালর খাটলও ফাড়িলা আমও ফাড়িলাই বেটায় তার ঘরের বিবিরে কইছে আমি যেখান সমালিয়া রাখছি খাতা ইকান তুমি তান খেওরে দিও না খেওরে কইও না একদিন বেটা দূর দেশে বাক্কা কয়েকদিনের জন্য সফর গেছন গিয়া আর হে এমন নমুনা জুড়িছে তার ঠান্ডা লাগছে শাসিয়া কত খাতা দিছুন ইতা তার শীত ধরে না উঠিয়া কয় টুকরির ভিতরে এখান আছে ওখানা নিয়া দেও বুঝেছেন বেটি মানুষ তো সরলতা হয় বুঝেছেন হয় না গো আসি আমার ওখানটা আনিয়া দেও শীত ধরিল যেমনি ওখান আনি দিছুন আর ওখান বাগিছে আর খাতাও নাই মানুষ খামলা বেটাও নাই খামলা বেটাও নাই খাতাও নাই এল্লাগি আল্লাহর বন্দেগান খাতার প্রসঙ্গে খাতার একটা ঘটনা আমি কইলাম যার কারণে আল্লাহর বন্দেগান মা জননী অকলে কত শীত খাইছন বাবা শীত খাইছন বাবা চিন্তা করিয়া মাতার গাম ভাইয়ের মধ্যে ফালাইয়া সন্তান দেয়া বাবা ফালিছন এর লাগি আমরা মা বাবা যারা পাইছিলাম জমিনে যতদিন পাইছি বাবা খেদমত করার চেষ্টা করছি বাবা আপনারা বিশেষ করে যাদের মা বাবা জমিনও আসন দয়া করিয়া মা বাবার খেদমত করক্কা দোয়া লক্ষ্যা দোয়া লইবার সময় ওই সময় মা বাবা যেই দিন বৃদ্ধ হয়ে যাইবা বয়স্ক হয়ে যাইবা বয়স্ক হওয়ার পরে মা বাবার মন হয়ে যাব আর একরকম দুর্বল এই সময় যা পারন খেদমত করক্কা বাবার কাপড়ও ফাললে দুই একদিন মাঝে মাঝে দইয়া দেখুয়া যত আপনার বিবিয়ে দইয়া দেখুয়া তখন বাবা দেখে কইবারে আমার ফুয়ায় আমার কাপড় দইয়া দিন বাবার ফাললে চুল কাটিয়া দেখুয়া নখ কাটিয়া দেখুয়া মারও ফাললে কাপড় দেখুয়া কাপড় যদি দইয়া দেন মার দিল শান্তি হয়ে যাইব কইবা আমার ফুয়ায় আমার আজকে কাপড়ও কিছু দইয়া দিছি শীতের সময় জিজ্ঞাসা করো গিয়া মা গো ও মা তোমার ঠান্ডা লাগের নি কিবা তো বাবা ঠান্ডা লাগের নি আপনি হয়তো সেপারেট হয়ে গেছেন বড় ভাই আলাদা আপনার মাইজলা বাইর মধ্যে ছোট বাইর মধ্যে আসুন মা বাবা গিয়া খবর ল বলে বাবা একটা ঠান্ডার কাপড় আনিয়া দে ওখানটা গিয়া খোকাম বাবা কইবা না আছে কইয়া দিল শান্তি হয়ে যাইব
মা ওলা দিল শান্তি হয়ে যাইব। বালা মাছ গোষ্ঠাঞ্চল খাইতরা এক বাটি মাছ গোষ্ঠ নিয়ে আপনার মারে বাবার কাছে পৌঁছাইয়া দিলাম। মা বাবায় খাইবা দোয়া করবা। আল্লাহর রসুলে ফরমাইন মা বাবা হইলা গিয়া তোমাদের জান্নাত এবং জাহান্নাম। নবীজি ফরমাইছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে আওলাদে জীবনে তার মা এবং বাবারে খুশ করি লাইব, রাজি করি লাইব, সে জান্নাতি বনি যাইব। আর যে মা বাবার জমিন খান্দাইব সে কিন্তু জাহান্নামী হইব, জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। এর লাগি দয়া করিয়া যারা বিবাহ করি লাইছেন, বিবাহ করতে লাগবো নিজের স্ত্রীরে বহাল রাখতাম, মা বাবারও ফালাইতা না। কারণ স্ত্রীরে যদি আপনি ছাড়ি দেন মহিলার একটা বদদুয়াও লইবা। স্ত্রীও আপনার বাড়ির থাকতা কোনো সময় আপনার স্ত্রীয়ে দেখবা মার লাগে দুর্ব্যবহার করবা, আপনি নসিহত করক কম বলে এরাই লাগে আমার মা বাবা। অগবিবি তুমি জানিয়া রাখিও তোমারে আজকে যদি বিদায় দিলে আর একজন মহিলা আমি পাইমো, দ্বিতীয় নিকাহ করতাম পারমো, সে মহিলাও দিলে আর একজন আনতাম পারমো, কিন্তু আমার মা বাবা জমিন থাকি বিদায় হয়ে গেলে আর কিন্তু মা বাবা হইতাম নাই। আমার মা বাবারে কষ্ট দিও না, আমারে বরঞ্চ তুমি কষ্ট দিলাইও কোনো ব্যাপারে, মা বাবারে কষ্ট দিও না। এইভাবে ঘরের বিবিরে নসিহত করকা। আর আমরার দেশ কিছু কিছু মহিলা আছেন বিবাহ হওয়ার পরে বাবা স্বামীর বাড়ি গিয়া স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার তাকে আলাদা সাইন জলদি হয়ে যাইতাম। এইভাবে কিছু সংখ্যক মহিলা আছেন হুশ করবা। আমার মা বইনকলার কাছে বিশেষ অনুরোধ, স্বামীর বাড়ি গেছো আপনার জেলা মা বাবার দেখাত যান মাসও একবার দুইবার, মাসও না যান না যদিও বস্ত্র যায়, তবে মা বাবার লাগি মায়া আছে, গতিকে আপনি বাবার বাড়ি একবার যাইত্রা বস্ত্র, কিংবা তো দুইবার যাইত্রা, কিংবা তো মাসও একবার যাইত্রা। ঠিক তদ্রুপ তানওয়ালা মা বাবা যারা আছেন তানওয়ালা মা বাবার লাগি মায়া আছে। তোমার জেলা মা বাবার প্রতি মায়া তানওয়ালা মায়া আছে, তুমি বিশেষ কুমন্ত্রণা দিয়া তোমার স্বামীরে মা বাবার তাকে আলাদা করিও না, জীবনে একদিন খান্দিবাই। ই খান্দন রইব 2 দিন। 1 নম্বরে আল্লাহ বিচার করব, ইলা যদি কোনো মহিলা স্বামীরে যদি নষ্ট করিয়া থাকেন, মা বাবারে জমিন খান্দাইয়া থাকেন, 1 নম্বর হইল গে তাই না একদিন ওলা ওলাদর মালিক হইবা, তা না ওলাদে জমিন ওলা একদিন খান্দাইবা। আর 2 নম্বর হইল কোনো মা বাবায় যদি বদদুয়া দিলেন সন্তানের দুঃখর কারণে, ইলা কত মহিলা হলে জমিনও খান্দিত্রা বাবা স্বামীর লিয়া চাইছিলা সুখের জীবন বানাই খাইতা, হঠাৎ দেখা যায় মহিলার স্বামী মরি গেছেন গিয়া, স্বামী মারা যাওয়ার পরে সারা জীবনটা তান খান্দি খান্দি যার। আওলা দখল বেশিরভাগ মরণ মা বাবার বদদুয়ায়, আওলা দখল বেশিরভাগ মরণ মহিলা হকলের বদদুয়ায়। অবিবাহিত কোনো ছেলে যদি বিশেষ কারণে কোনো জায়গাত মরিয়া থাকে, পিছনে ছাইয়া দেখবা তার একটা রহস্য আছে, হয়তো কোনো মহিলারে জীবনে বড় ধরনের দুকাবাজি করছি, হয়তো কোনো মহিলার লাগি জীবনে বড় দুকাবাজি করছেন। মহিলা খান্দিছে, খান্দি আল্লাহর দরবার বিচার দিছে, তাই সেই বিচার দেওয়ার কারণে অভিশাপটা লাগি গেছে। আল্লাহ সেই ছেলেরে দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে শাস্তি দেন, নতুবা দুনিয়ার জমিন থাকি আল্লাহ উঠাইলাই। আর বেশিরভাগ কোনো স্বামী হল কোনো সময় বেমার পড়িয়া মারা যায়, মহিলা হলে কুমন্ত্রণা দিয়া মা বাবার থেকে আলাদা করিলাই, মা বাবায় বদদুয়া দিলাইলে অনেক স্বামী হল ঘরের স্থিরে তৈয়া জমিন থাকি বিদায় হয়ে যায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে শিখাই দিছেন আওলাদ দখলরে, ওরে আওলাদ দখল। কুরআন আল্লাহ জানাইছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার প্রতি তুমি তেন দোয়া করো, যাদের মা বাবা জমিন আসন হায়াতর দোয়া করো। আর মা বাবা যাদের মারা গেছেন কবরস্থানের পাশে যাও, গিয়া তুমি দোয়া করাই আল্লাহ আমার মা বাবা জেলা ছোটো থাকতে আমারে লালন পালন করছেন, মায়া করছেন, আল্লাহ আজকে আমারে ওলা ছোটো থাকতে কি করকা মা বাবারে ওলা কবরের হালত ওলা আপনি মায়া খান্তা করিলাও। মা বাবা কোনো সময় কোনো দুঃখ পাইয়া ওলা দখলরে ইলা খইলেন খইতা না, কোনো সময় দুঃখ পাইয়া সন্তান হলে সাথাই কইন ইগুরে মরকিয়ে ধরে নানি, ওটা কই নানি কোনো সময় ইগু মরকিয়ে ধরে নানি, ওগু মরিয়া ছাড়ো ইলা কইতা না। মা বাবার মুখ কইল আওলাদর লাগি পাক। মা বাবা যদি দোয়া করেন আল্লাহ কবুল করিলেন, 3 গুণের দোয়া হইল গিয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া। মা বাবায় দোয়া করলে এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না, মা বাবায় দোয়া করলে আওলাদর লাগি ঘুরাইয়া দিন না। দোয়া দিলেও জলদি লাগি যায়, বদদোয়া দিলেও লাগি যায়। মায়ে কইবা আমি তো দিল দি কইছা না মুখ দি কইছি,
বলে কইস মুখ দিয়া দিল দি কইস না, দিল দিয়া দিলে অরিজিনাল বদুয়া দিছ, কিন্তু মুখ দিয়া কইবাই ফরিস্তায় লেখি যাইবা কবুল হয়ে যাইবা। একদিন ছেলেরে মরকিয়ে ধরব তখন খালি কান দিবাই, ধরব নানি আখতা বেমারে ধরব নানি এর লাগি কান কইতা না এগুলো মরকিয়ে ধরে না, এগুলো মরিয়া ছাড়ো ইতা কইতা না। আর আওলা দেখলে মা বাবা কইয়া ডাকিও, মা বাবা কইয়া ডাকন জানি মাই বাবা কিবা তো বেশি থেকে বেশি যদি কইন বলে আমরার বাড়ির গার্জিয়ান মুরব্বী বাবা মুরব্বী মা এইভাবে কইতে পারবা। বুড়া বেটা কইয়া ডাকিও না, বুড়া বেটি কইয়া ডাকিও না, মা বাবার মনে দুঃখ আইব বলে হায় রে হায় আওলাদ ফালিলাম, জীবনে আওলাদরে বড় করলাম, বুড়া হয়ে গেলাম করিয়া আমার আওলাদে আমারে পর্যন্ত বুড়া ডাকের। হাইয়েস্ট বেশি কইতে হক্কা মুরব্বী পর্যন্ত সম্মানার্থে হক্কা মুরব্বী বেটা আমরার বাড়ির বা মুরব্বী আমরার মা যেন বাড়িতে আছেন এইভাবে কইতে পারবা। কিন্তু বুড়া বেটা বুড়া বেটি হইয়া আল্লাহকে ওয়াস্তে ডাকিও না। বেটা কইছিল বাবা বিশেষ করিয়া কলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাক কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। এক বেটা গানও কইছিল, মার ঠিক নাই। খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাক কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। মা বাবারে খাবায় লতা ভাতা, বউরে খাবায় রৌর মাতা, মার গলায় চন্দন হার, মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাক কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। মার ঠিক বেটা যে গান গাইছিল সত্য। প্রায় জাগাত দেখবা বাবারে বুড়া হইয়া ডাকিতরা, বুড়া বেটি হইয়া ডাকিতরা। এটা অসম্মানী ডাক, আল্লাহকেও আসতে দয়া করে ইলা ডাকুন না জানি মা বাবার মনো আঘাত লাগবো, দুঃখ লাগবো। মাই হইয়া বাপ হইয়া ডাকক বা মুরব্বী হাইয়েস কইতে পারবা, এর কি বেশি না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যাদের মা বাবা জমিনও আসন দোয়া খরক্ক হায়াতর লাগিয়া, যাদের মা বাবা মারা গেছেন তাদের জন্য দোয়া খরক্ক আলনাজাতর লাগিয়া। যদি ফারন ওয়াজিফার মধ্যে পাইবা কিতা পাইবা বলে একটা দুরুদ আছে, দুরুদের নাম হইল দুরুদে হাজারি। আওলাদ হলে মা বাবার কবরের পাশে বসিয়া 21 বার তিলাওয়াত করবা, দুরুদে হাজারি ওয়াজিফার মধ্যে পাইবা। এগুনটা যদি পড়ন মা বাবার কবরের আযাবরে কি করেন আল্লাহ উঠাইয়া দিলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তুমি তাই আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরিক করিও না, মানে শিরকি গুনাহ করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরেও তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ইহসান দিয়ে মুরাদ কিতা বলে ইহসান দিয়ে এক মা নয় লগে তোমার মা বাবার তুমি চাইতা আদর করতায়, মা বাবা বেমার পড়ি গেছেন চাইতায়, মা বাবা মরার আগ পর্যন্ত তোমার উপরে জিম্মা আছে। কোনো বাবা মরি গেছেন ঋণ তৈয়া আওলাদে তুমি কি করতায়, ঋণ মারতায়। মা বাবার ঋণ যদি করিলেন আওলাদের উপরে হক, ঋণ উগুলা মারতে লাগবো। যদি ঋণ মারই না আওলাদের হক আদায় হয়েছে না। আর মা বাবার উপরে কিছু হক আছে আওলাদর প্রতি। নবী যে ফরমাইন আওলাদ জীবনে পাওয়ার পরে আওলাদের জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করেন। রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। মা বাবায় সন্তান পাওয়ার পরে 7 নম্বর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক সন্তানাদি অকলরে নমাজের জন্য আদেশ করকাম। 7 নম্বর বয়স আবার নমাজ ফরজ হইছে না, আদত করাইতা। ও 7টা কি নমাজের হুকুম দিলাইতা বলে নমাজ পড়ো, তখন নমাজ পড়বো হে হাফ প্যান্ট শাড়ি দিব, নমাজ পড়বো মহিলা উন্না লাগাইব, খাইব। নমাজ পড়তে হইলে আদবে পড়া লাগে, আদত হয়ে যাব, অভ্যাস হয়ে যাব। এর হইতে 10 হয়ে গেছে আবার নমাজ পড়ে না। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিনা, 10 নম্বর বয়স আবার নমাজ পড়েন না, তারে দরকারে তুমি তাই মারামারি আরম্ভ করো। নমাজর লাগি আওলাদরে মারতা, নমাজর লাগি আওলাদরে কিতা করতা, বাড়িয়াইতা বারিক কঞ্চি দিয়ে মারতা, এতে সেলি দি নেওয়ারি কোনো বড় জিনিস দিয়া না। আমরা দেশ মারইনা কোনো বাবা বলে। আর যেদিন শুরু করলা তে লাকড়ি দিয়া সেলি দিয়া আউরি লাত্তা ইয়া মারি পেলাই দিতরা। হ্যাঁ, ইলা মায়ের মারতা না, ইলা বেতালে মারলে বাচ্চান তোরে বেশি মারলে ইটা বাচ্চান বাদে এমন হয় নি। তা কিছু আমরা হই না নি গ্রাম্য এক ভাষা ফেফড়া হয়, মায়ের খাইয়া ফেফড়া হয়ে যায়। হে মায়ের তাকে দমক ডরাইতো,
আর একদিন মারলে বারিক সিংলা দিয়ে দুই একদিন ডান্ডাইলে বারিক সিংলা বুঝবো গুড় যারা জান্নার আর কিতা দিব হয় মারলে মারলিবার একসারা যদি খালি বাড়িয়াই না লাটাই হে কইব ইতা তো আর হয়টা ফিটিত লইলিম আল্লাহর হাওলা তার এটা আদত হয়েছিল মাঝে মাঝে দেখছেন না নি আলোর গরু একটা গাদ্দা তখন যত বাড়িয়াও হয়ে তারও তার নিশ্চিন্তা ওয়াটার ফিট সেগা করি বইরিস কারণ কিতা তার গো আমেশ হয়ে গেছে গিয়া হে মায়ের গায়ে তার আদত হয়ে গেছে তুমি যত বাড়িয়াও হে রেস দিত না আলো কারণ তার মায়ের গায়ে আদত হয়ে যত উকট দি বাড়িয়াও খাম হইত না তো ওলা বাচ্চান তোর বেশ মারতা না মা হলে ওলা বেশি মারতা না বাপ হলে ওলা না বারিক সিংলা গরো রাখতা উল্টা পাল্টা করে চট করে ডান্ডা দিতা এক দুই ডান্ডা বুঝিলেই পরে মার গেছে তো কোনো ডিলা নাই বাপেও দেখি মারত কোনো সময় আওলাদ হলে দুষ করেন মায় আবার গুড়িয়া রাখিলার ইলা আওলাদ নষ্ট হয় খেয়াল করবা বাপ গেছন গিয়া প্রতিদিন বাড়ির থাকি বাহির হইয়া বাজারও যেন খাস খামে যায় বাবা গেলা গিয়া ব্যবসা বাণিজ্য বিকালবেলা গড়াইলা আসার পরে জিকাইলা আমার ফুয়ায় পড়িছে নি ফুড়িয়ে পড়িছেন মায় কইলা ঠিক আছে মায় সারা গুড়িয়া রাখি দিলা শয়তানি করছে দরবার করছে লাগা বাড়ি বিভিন্ন বড় ফসাদ করছে মায় কিচ্ছু শুনাই না কন্যা আমার ফুয়া ঠিক আছে ফুড়ি ঠিক আছে এখান যেন গুড়িয়া রাখা করতে কিলা মায় যদি দেখা যায় শাসন করি লাইছন মানি লাইছে ঠিক আছে মানছে না তখন মায় কইতা বাপ আইয়াল্লে কইমো বাপ আইয়াল্লে কইতা বিচার এখন সমজি লাগ ঘরের দরজা লাগাই দিতা দৌড় দিব না রায় দরজা লাগাইতা দরজা লাগাই কথা বিচার লোক আমি রশি রেডি করলিছি আমি রশি রেডি করছি আর আপনার সিংলে গুবালা করে রেডি করক বলে কি তো হয়েছি বলে লাগা বাড়িওয়ালা দরবার করছি আপনার বাইর লাগি মানে শাসার লাগি বেয়াদবি করছে হওয়াড়ি গিয়া বড়ই গাছ বাঙ্গি আই গেছে এক কথা দি কইলাম বিবাড়ি সফরির ডাল বাঙ্গি লাইছে নালিশ আইছে ও আমি রশি রেডি করছি পয়লা বান্ধক্কা বাদে মারক্কা এরপরে দেখো কা রশি যেমনে বার করবা বান্ধিবা বান্ধা আরম্ভ করবা একদিন কুর বান্ধে সন্তান আর ডরাই আর কোনোদিন 2 নম্বর বড় মায়ের করতো নাই লাগা বাড়ি আর ফইল করতো না খেয়রে গালি আইতো নাই মায়ের তাকি দমক বড় হয়ে যাইবার একদিন তোরা বান্ধিয়া ফিটি লাইলে কইব আমার বাড়ির তো গিয়ালে মায়েরটা বড় বেলাই নয় বান্ধিয়া মারামারি খরচ বান্ধিয়া মারলে লড়া যায় না সঞ্চায় যত বড় গরু হয়ে যাক যত বড় মহিষ হোক বেতালে নাহা দিলাইলে বান্ধি লাইলে আর তার হওয়ার আসেন না তাত বান্ধি লাইলে আর সন্তানের হইতে পারবো না দৌড় দিতে পারবো না বান্ধ হইতো বান্ধিয়া যদি 2 একদিন বাড়িয়া নিয়ে বারিক সিংলা দি বেশ দুঃখও পাইতো নাই এর লাগিয়া সন্তানটে খালি মায়া করলে হইতো নাই সন্তানটে জীবনে শিক্ষা দিতে লাগবো নমাজ পড়েন না ফয়েল করে ছোটো থাকতে 10 নম্বর বয়স হয়েছে নমাজও তারে মারতায় নমাজর লাগি তারা মারতায় ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমায় ছেলে মেয়ে যেই সময় উপযুক্ত হয়ে যাই হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের কি করিও বিছনাটারে সেপারেট করিলাইও আলাদা করিলাইও তোমাদের কাছ থেকে তাদের কাছ থেকে আলাদা করিলাইও তখন আওলাদর মধ্যে হায়া শরমটা থাকবো কোনো জায়গাত দেখা যায় উপযুক্ত বাক্কা বড় ছেলে হয়ে গেছে গিয়া কখনো দেখা যায় মার দ্বারও ঘুমার বাবার দ্বারও প্রায় ঘুমার বাবায় কইতে আমার এগু বুক ছাড়া ঘুমায় না কিন্তু শরীয়তে এটা না করছে ছেলে কিছু বড় হয়ে গেছে তার বিছনা আলাদা করিলে এটা তার কাছে শরম থাকতো বাবার দ্বারা তোমার ছেলেরা তুমি রাখতে না উপযুক্ত মেয়ে রাখতে না মার দ্বারা উপযুক্ত ছেলে গিয়ে ঘুমাইতে না কিন্তু এক ক্ষেত্রে গিয়া মহিলা হল মার পাশে ঘুমাইতে পারন কোন ক্ষেত্রে বলে মায়ে মেয়ে সন্তানের খোঁজ খবর রাখতা হিসাবে মায়ে মেয়ে সন্তানটে বিশেষ করে আলাদা রুমও আলাদা জায়গা দিতা না হিসাবে বাবা কিন্তু মেয়ের পাশে শোয়া যায় নাই মেয়েও কিছু বাবার কাছে যাইতা না এবং উপযুক্ত ছেলে মার পাশে তাই কখনো ঘুমাইতা না উপযুক্ত হওয়ার পরে উপযুক্ত মানে বালিগি দরজাত পৌঁছার লগে লগে বিছনাটারে সেপারেট করি লাইতাম ছেলে সন্তান বালিগ হয়ে যান 15 থেকে 16 বৎসর মেয়ে সন্তান বেশিরভাগ বালিগ হইয়া তখন 14 থেকে 15 বৎসর এর লাগি নবী যে ফরমাইছেন আওলাদ অগলরে প্রথমে সুশিক্ষা দিয়া তাদের গড়িয়া তুলতা দয়া করি আল্লাহকে বাস্তে সন্তানের প্রতি মেহনত ছাড়াই খরক্কা শিক্ষা দেওয়ার চেষ্টা করগা যারা আমরা সন্তান অকল বিশেষ করি আসি মা বাবা জীবিত আছেন মা বাবার খেদমত করক্কা আর মা বাবার পায়ের মধ্যে দরিয়া সুমা খাইবার জায়গা হইল গিয়া মা বাবার কদম জাওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ যে আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাইল সে হালেকে বেহেশতর চৌকাটের মধ্যে দরিয়া চুমা খাইল সুবহানাল্লাহ শ্বশুর শাশুড়ির পাওয়ার মধ্যে দরিয়া চুমা খাইলে কোনো চৌকাটর কোনো মূল্য নাই
কোনো হদিসও নাই বাবা। এর লাগে মা বাবার পাওয়ার মধ্যে ধরিয়া চুমা খাও, ঈদের দিন চুমা খাইয়া যাও, বাহিরা যাইতে সময় চুমা খাইয়া যাও। মা বাবায় বিশেষ করিয়া মন কুলিয়া দিল কুলিয়া দোয়া দিবা। যে আওলাদে মা বাবার জীবনে দোয়া লই লিছে জানিয়া রাখবা আওলাদর জিন্দগি একবার উজালা হয়ে গেছে। এর লাগি আওলাদ অগলর লাগি দোয়া করলে মা বাবায় আওলাদর জীবনে রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা বেশি করিয়া মা এবং মা বাবার খেদমত, মা বাবার যারা কষ্ট দিলাইছেন যদি ইলা দিয়া থাকেন মা বাবার কাছে যাক্কা মাফ চাক্কা বাবা, আল্লাহর কাছে মাফ চাক্কা। মা বাবার কোনো দিন দয়া করিয়া কষ্ট খান্তা দিবা না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করি আমল করতাম তৌফিক সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাওয়া সুন্নি দেনওয়ালা সদকা হ্যাঁ তাই লাইবুন না কিতা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 2000 টাকা দিবা মাশাআল্লাহ। আব্দুর রহিম সাহেব তাই বিদেশ তখন নেন মাশাআল্লাহ। আব্দুর রহিম সাহেব বিদেশ বাড়ি তখন তাইন দিবা 2000 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে আপনার বন্দার রুজির বরকত আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও। তার মার খানদান বাবার খানদানের তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার জিন্দগিরে উজালা ফরমাও। আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ আপনি নিছো, আপনি বন্দা রুজি করার লাগি গেছেন আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ আপনি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ আমিন। মাশাআল্লাহ দেখুয়া আর কেউ বাকি রয়েছে দেখুয়া। আপনার নাম জেসু ভাইয়ে দিবা 500 টাকা। আল্লাহ খাস করি ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ জসিমউদ্দিন ভাইয়ের খাস করি মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ এবার রুজির মধ্যে বরকত দেও, বাপর জিন্দগিরে দূর ফরমাও। হক আলাল রিজক দি মালা মাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। শিহাব ভাই দিবা 500 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এবার রুজির মধ্যে বরকত দেও, তার মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ মসজিদের গড় জেলার দিল কুলিয়া সাহায্য করডা আল্লাহ আপনি আব্বাই এন্তরে দুনিয়া এবং আখেরাতও আপনি সাহায্য খান্তা করিও রে বা আমিন। মাশাআল্লাহ বেশ করি মসজিদের খেদমত করেন জানি, বেশ করি মসজিদে দোয়া করেন জানি আইয়া তো আল্লাহ বেশ করি দাওয়াত করিয়া তান বাড়িত নিবা। আল্লাহ হরমনিয়া নমাজ পড়াইবা, আল্লাহর বাড়ি নিয়ে আল্লাহ নমাজ পড়াইবা। বেশ করি খালি মসজিদ সম্পর্ক রাখুন জানি সব সময় যদি আইতে পারেন না বুঝই মা। এর কারণে আল্লাহর বাড়ি দেখার সবর খেয়াল আছে না কোন যায় খেয়াল আছে তো সবর খেয়াল আছে মনে মনে। লাইটিং 25,000 লাগে বুঝাইতে মানে ওয়ারিং না। ও এখন তো লোজ আসাও দেখি আর যার কারণে একবারে এসি লাইন টানি দিবা বালা করি তাই এসি লাগবো আগে দি বলা না আখতা খারে পাই দিবা দেওয়া এসি। ও এসির আলাদা লাইন টানিবা, একটু পাওয়ার লাইন টানিয়া বোর্ড 2টা রাখবা এসির পাওয়ার বোর্ড। এই 2টা জিনিস খেয়াল করবে। এখন প্রায় এসি কমন হয়ে গেছে গিয়া, প্রায় মসজিদে কিন্তু মাঝে এসি লাগে। 2টা এসি গেলে খাবার দিলাইব, একটাই খাবার দিব বালা যদি এগুলো লাগাই 2টারে সুন্দর হইব সামনে দিয়ে 2টা দিলাইলে বাস। তো লাইনটা নিয়ে রাখবা। আর থোড়া সারা খেয়াল করক কাছে বুধের আগে দিলেইছেন আলাউদ্দিন সাহেব যে চান্দা করছেন হরিয়াল্লার বাকি রই না খে বুঝাইছিল আলাউদ্দিন সাহেব আলী আহমদ সাহেব চান্দা হরিয়াল্লা সারা লই নাই সাবিয়া তার লাগে আমি আর বেশ জোর করিয়া না আমি হল লাস্টে। আর আমার কইসলা মা বাবার বিষয়ে ওয়াজ গতিকে ইনশাল্লাহ মা বাবার বিষয়ে আমি যা মাথিলাম আলোচনা করলাম আল্লাহ আমারে আপনার আমল করার তৌফিক দিতা। খাস করিয়া বিশেষ করিয়া আল্লাহর বাড়ি যাইতা ও তার নিয়তে দেখুয়া, আল্লাহর বাড়ি কেন যাইতা ও নিয়তে দেখুয়া। যার কারণে হয় বাকি সবাই দিলাইছুন না। যার কারণে আমি আপনার তোর দেব আগামী রোজা বাদে উমরা হজ মনে হয় মুগিয়া আবার আল্লাহ মনে হয় হুকুম করলিছন ইবা যাইতা ডরও করে খালি ফ্লাইট অ্যাক্সিডেন্ট দেখে বুঝাইছে হয় ইয়ে কয় দিনের মাঝে দোকান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখান হইল আপনার ওই যেন কোন জায়গা কাজাকিস্তান আর আরেখান হয়েছে উত্তর কোরিয়াত। খালি ফ্লাইটও আমি 2 অ্যাক্সিডেন্ট দিকে কই আল্লাহ ফ্লাইটও মরকে আইল না কিতা যাক। বিশেষ করিয়া যদি কেউ উমরাত যাওয়ার খেয়াল থাকে আপনার কয়েস পাই আসন তাই একটা ট্রাভেলসর আন্ডারে তাই সদস্য হিসাবে আসুন তার লাগে যোগাযোগ করলে বুঝতে পারবো। বিভিন্ন ট্রাভেলস আছে না ট্রাভেলস আছে তার লাগে যোগাযোগ করলে একটা ট্রাভেলস আছে
তাই একটা লাইন বাতাইয়া দিবা, সুবিধা হইব। বিভিন্ন ট্রাভেলসর আন্ডারে বিভিন্ন মানুষ আছেন উমরা, তবে খেয়াল রাখতা, দিল আশা রাখতা বড় হজ, মেইন হজ করার ফারসইন না, খের অকাতে মানছে না, অসিয়তে মানছে না বলে তে আল্লাহর বাড়ি খান্তা দেখিয়াই, নবীর গড় খান্তা, রোজা খান্তা দেখিয়াই, আল্লাহর গড় খান্তা দেখিয়াই, এগুইল গিয়া এক হালত। আর হজ ফরজ হয়ে গেলে যারা ধন সম্পদ অঠাল আছে, হজ যাক ইনু উমরাত গিয়ে টেকা বাঁচাই না জানি, ফরজ তরক করলে গুনাহগার হইবা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ ঠান্ডার সময়ে গভীর রাত হয়ে গেছে গিয়া, ইয়া আল্লাহ আপনার বন্ধ হল আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মসজিদের মধ্যে বসিয়া রইলা। ইয়া আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, শোনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার আমরার তৌফিক দেও। ইয়া আল্লাহ আল্লাহ লাখ কোটি শুকরিয়া, আমরারে মানুষের ঘর জন্ম দিছ, মুসলমানের ঘর আমরারে জন্ম দিছ। ইয়া আল্লাহ কিন্তু আল্লাহ আমরা পুরাপুরি মুসলমানি খাম আমরার মধ্যে নাই রে ভাই। আল্লাহ ও আল্লাহ আপনারে আমরা ডাকিতাম বাড়িয়ার না, ইয়াদ করতাম বাড়িয়ার না। আল্লাহ আপনারে আমরা দেখছিও না, আপনার হবিবরেও দেখছি না, না দেখে আমরা ইমান আনছি। আল্লাহ আপনার খাস দয়ার মায়া দিয়ে খাস করি আমরারে মাফ কান্তা করিয়া দেও। ইয়া আল্লাহ আল্লাহ আমরা কত গুনাহগার হল সিয়াকার বদকারী। আল্লাহ আল্লাহ আমি এক গুনাহগারটা মাফ করিয়া দেও। মানুষে মেসাব হিসাবে মনে খড্ডা বালা, গুনার খবর জানলে মানুষে সলাম করলো না। ইয়া আল্লাহ আল্লাহ জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও। লক্ষানো আমরার বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন অখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা বিমারি অখলর বেমারটি শিফা দান করিয়া দেও। আয় আল্লাহ যারা বেমারি অবস্থায় বাড়িয়ে করে শিফা দান ফরমাও, হসপিটালে যারা আছো শিফা দান ফরমাও। বিশেষ করে আল্লাহ যারা মুসিবতের সম্মুখীন আছেন, আল্লাহ মুসিবত থেকে আপনি উদ্ধার কররে ভাই। আল্লাহ যারা পড়াশোনার মধ্যে আছেন তরক্কি এনায়েত ফরমাও। যারা রুজি করতে পারডা না, বেকার হয়ে গেছেন পড়াশোনা করি, আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দেও। ইয়া আল্লাহ যারা গাড়ি ঘোড়া সব সময় চালায়, আল্লাহ আমরাও দিনে রাইতে গাড়িতে অনেক সময় থাকি, আল্লাহ আপনি বড় বড় বিপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার দেবা। ইয়া আল্লাহ জমিনে আমরা যতদিন রাখবা দিন ইসলামের উপরে সাবিত কদম রাখিও। দিনের খেদমত বেশি করি করবার তৌফিক এনায়েত করিও। আমরার ভিতরে প্রতিহিংসা এগুলা দূর করিয়া বেশি করি মহব্বত পয়দা করিয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যারা বিশেষ করিয়া মা বাবা হারাই লাইছেন, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ আমরার কবরবাসী মাই বাপরে মাফ করিয়া দেও। জমিনও দেখছি আল্লাহ কোনো আওলাদর মা বাবা কোনোদিন আওলাদ বাড়ির তুইয়া গেলে আওলাদে চায় বাবা ইতরা কুটুম বাড়ি, মাই ইতরা কুটুম বাড়ি থাকি। আল্লাহ খাইলাই যাইবা নাইলে পশু দিন আইবা, মাই বাবা আই যাইবা অপেক্ষা করে আওলাদে মা বাবার। আমরার মাই বাবা অকলরে যারা চিরজীবনের জন্য বিদায় দিলাম, আর তো কোনোদিন ঘুরিয়ে আইতা নাই। আল্লাহ আল্লাহ আপনার খবরবাসী মাই বাপরে মাফ করিয়া দেও, খবরের গাড়ার জন্য তোর ভাগ বানাইয়া দেও। আল্লাহ আমরা যাদের মাই বাবা জমিন জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও।
অনেকে মা বাবারে শুনি আর মাঝে মধ্যে শোনা যায় কষ্ট দিতরা মা বাবারে চাইত্রান আল্লাহ এরারে আপনি হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা ফরমা বর্দার আওলাদ হল তাদের জিন্দেগিরে উজালা করিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের যারারে আপনি দাওয়াত করছো আপনার বাড়িখানো যাবার যাবা নসিব করো যারা খাঙ্গাল হল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দেগান ডেমা ফরি দেও এই মসজিদ বানাই আজকে যারা নাই কবরবাসী হয়ে গেছেন আল্লাহ কবরের গাড়ার মধ্যে রহমতর জড়ি বর্ষাও যারা বর্তমানে আসর কমিটি কর্মকর্তা বৃন্দ আল্লাহ তাদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরার মুসলমানের আওলাদ দখল আল্লাহ বাড়িঘর ছাড়িয়া বহু দূর দেশে আসন জায়গায় জায়গায় রুজির জন্য গেছেন আল্লাহ ইতা মানুষরে বিপদ থাকি আপনার অ্যাক্সিডেন্ট থাকি নিপাইয়া বাসাইয়া রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান করো আল্লাহ আমরা আসামর জমিনও শান্তি দান করো ভারতের জমিনও আপনি শান্তি দান করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক আনায়ত করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নিকটবর্তী দেশ অশান্তি সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে আপনি শান্তি ফিরাইয়া দেও আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ এই জমাতের মধ্যে আমরা যতই হাত বাড়াইছি খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله 1.5 ঘন্টা হয়ে গেছে গিয়া আচ্ছা আচ্ছা ও মাইক বালা তাকায় ও 1.5 ঘন্টা কোন বাই নিছি গে দেরাই আপনারা বই রয়েছে জি আমারে দিছেন দেখে আচ্ছা 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 মাশাআল্লাহ আচ্ছা যাক বিসমিল্লাহ শিরনি দেব ওই আপনারা বারে যাকবা শিরনি খাইয়া যাইব মানুষ 30 জন সুন্দরীয় বইলে ওয়াজ করা যায় মাইক বালা মাইক তো আমার রানী বাড়ির না ও হরতে বছর আনিয়ে নরে দারুণ মাইক